হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, ভবতোষ স্যার বলছি। আজকে নতুন ক্লাস, নতুন অনুশীলনী 1.2 আমরা করে লাইছি। ক্লাস 7 যারা আছে 1.2 যে আছে এটার মধ্যে মোট প্রশ্ন দেখা আছে 1 থেকে ধরিয়া নিচে অনেকগুলো প্রশ্ন আছে। কয়টা আছে দেখলে 7টা, ঠিক আছে। তো 7টা, প্রত্যেকটা প্রশ্নের পিছনে মানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে অনেকগুলা রোমান 1 2 3 4 দিয়া এরকম, কোনোটার মধ্যে 3টা আছে, কোনোটার মধ্যে 5টা, কোনোটার মধ্যে 6টা। তো প্রত্যেকটা অঙ্কের সমাধান সুন্দরভাবে কর্ম আমরা একদম A to Z, ঠিক আছে। তো চ্যানেলের মধ্যে যারা প্রথমবারের মতো এসেছো, সাবস্ক্রাইব করিও। এখন না, কিন্তু কোন সময় করবা, সম্পূর্ণ ভিডিও দেখো। দেখিয়া যদি দেখো যে স্যারে পড়ায় ভালো করিয়া ভালো লাগে, আমরা বুঝতে সুবিধা হয়, পরীক্ষার মধ্যে 2টা মার্ক বেশি আমরা পাইমু যদি স্যারের ভিডিও দেখি, তোমরা যদি মনে হয় এরকম, তখন সাবস্ক্রাইব করিও, লাইক করিও, শেয়ার করিও। তোমরা যারা বন্ধু বান্ধব আছে, তোমরা পরিবার আত্মীয় স্বজন যারা আছে সবার লগে, ঠিক আছে। এখন করিও না, ভিডিওর লাস্টে। তো আগে দেখো, আমরা সমাধান করি 1 নম্বর থেকে ধরিয়া। চলো আমরা শুরু করি, আর লেট করব না। ওকে, তো দেখো অনুশীলনী 1.1 তো করে লাইছি। 1.2 1 নম্বর প্রশ্ন কিতা কইছে শুধু গুণফল নির্ণয় করো। মোট আছে 9টা প্রশ্ন। 9টার মধ্যে আমার উপরে দেখো বোর্ডের মধ্যে হয়তো দেখা যাইতে পারে বা নাও যাইতে পারে, কিন্তু তোমরা বই নিয়ে বইবা, বইয়ের মধ্যে দেখো 9টা প্রশ্ন আছে, ঠিক আছে। আর এই 9টার যে প্রশ্ন আছে, এই 9টাই আমি উঠাইছি এখানে সিরিয়ালে। বইয়ের মধ্যে দেখো ম্যাচ করিয়া পাইবা। আর যদি উপরে দেখা যায় তো ভালো কথা, সঙ্গে কপি পেন লইয়া বইবা। এই যে সমাধান করবার লগে লগে কপি দুটাই রাখবা, যাতে কোনো সমস্যা না হয় পরীক্ষার আগে রিভিশন দেওয়ার লাগি, ঠিক আছে। এখন দেখো, এই অঙ্কগুলা করার লাগে আমি অনুশীলনী 1.1 যারা দেখছো তারা এই বিষয়গুলো শিখছিলা, যে যখন প্লাসে আর প্লাসে পূরণ করি প্লাস হয়, প্লাসে আর মাইনাসে পূরণ করলে মাইনাস হয়, মানে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, মানে মাইনাসে মাইনাসে পূরণ করলে হইব প্লাস, আর মাইনাসে আর প্লাসে পূরণ করলে মাইনাস, ঠিক আছে। যারা জানো এটা ভালো কথা, যারা জানো না তারা কি করবা, এটা নোট হিসাবে কপির মধ্যে এক সাইডে লিখিয়ে রাখো। এগুলার অর্থ কিতা? এগুলার অর্থ হইলো, যখন আমি উদাহরণ দিই, মনে করো -2 ইন্টু যদি হয় -3, তা আমি কইছিলাম যখন যোগ বিয়োগ ফোরন ভাগ, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, ফোরন চিহ্ন আর ভাগ চিহ্ন যদি একলগে পড়ে যায়, তখন এইগুলারে আমি আলাদা প্রকাশ করার লাগে বন্ধনী দেই। তো এখানে দেখো ফোরন আর বিয়োগ একলগে পড়ে গেছিল, এর লাগে আমরা বন্ধনী দিছি, ঠিক আছে। স্যার এটা দিতে পারেনি, অবশ্যই দিতে পারো, আর না দিলেও চলবে। এখন আমার হয়েছে কি, দা -2 আর -3 যেহেতু দুইটা অখণ্ড সংখ্যা, ঠিক না? তো অর্থাৎ ইংলিশে কিতা হয় ইন্টিজার। তো এই দুইটারে আমরা পূরণ করতে হলে কিতা করবো, আগে এই দুইটার আগে চিহ্ন ওরে পূরণ করবা। ওই যে এখানে চিহ্ন, যেমন এই 3-এর আগে চিহ্ন কিতা, মাইনাস, এই 2-এর আগে চিহ্ন কিতা, মাইনাস। তো মাইনাসে মাইনাসে পূরণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে পূরণ করলে প্লাস। বুঝছে নি? প্লাস। কোনো অসুবিধা আছে না? স্যার বুঝলাইছি, এখন পারমু। দেখো সেম ভাবে প্লাস প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এগুলোই আমরা ব্যবহার করবো এখানে 9টা প্রশ্নের মধ্যে। প্রথম প্রশ্নটা দেখো উপরে কি লেখা আছে, 5 ইন্টু -2। তো আমি কিতা কইছিলাম, যখন সংখ্যা পূরণ করবো তার আগের চিহ্ন আগে পূরণ করবা, ঠিক আছে। এই সংখ্যার আগে আছে কিতা মাইনাস, এই সংখ্যার আগে কিছু নাই মানে প্লাস। তো প্লাসে আর মাইনাসে পূরণ করলে কি হয়, প্লাসে আর মাইনাসে পূরণ করলে মাইনাস, তার মানে আনসার আইব মাইনাসে। তো সংখ্যা দুইটার আগে চিহ্ন পূরণ করে দিছি। এখন করবা সংখ্যা দুইটা পূরণ, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, আর 5 দুগুণ হইব 10, শেষ। স্যার এত জানি, আগে ভাবতাম যে কঠিন, কঠিন কিচ্ছু নাই পৃথিবীত। যদি এটারে অনুসন্ধান করার চেষ্টা করাতে পাওয়া যায়, বোঝা গেছে। 2 নম্বরটা সেম, দেখো এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, প্লাসে মাইনাস হইব মাইনাস, আর 3 হইব 21। আর আশা করে বুঝাইতে লাগতো না, এটাও পারবা। কেমনে দেখো, মাইনাসে মাইনাসে, দুইটার আগে, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, তো মাইনাসে মাইনাস হইব কি হইব, প্লাস হইব। তো আমি প্লাস চিহ্ন দিব না, আমরা কোনো সংখ্যার আগে প্লাস চিহ্ন দিই না। যেমন এটা ফার্স্ট লেখছি, কিছু নাই মানে প্লাস আছে, তার মানে এটা ফার্স্ট আমার সে প্লাস দিতে লাগে না। তো মাইনাসে মাইনাসে হইব প্লাস, আর 3 হইব 12, গেল। মান 1 2 3 করলাম। এরপরের প্রশ্ন আছে দেখো 3 4 5 6, 4 5 6। 4 নম্বর কিতা কইছে দেখো, 129 পূরণ বিয়োগ 101, মানে -129 ইন্টু -1। তো মাইনাসে মাইনাসে যে প্লাস, আর 129 একে 129, বাস হইল। প্রবলেম আর থাকতো না আশা করি। 5 নম্বর কিতা কইছে দেখো, 12, তার আগে 12 লগে 0 পূরণ করতে হয়। আগে তোমরা তো জানো 0 এমন একটা সংখ্যা যেটার আমরা যুগাত্মক অভেদ হই, এবং 0 লগে পৃথিবীর যত বড়ই সংখ্যা পূরণ করো না কেন 0 হইব। এমনকি তুমি যে দেখতেছো, তোমারও যদি 0 লগে পূরণ করে দিই তুমি 0 হয়ে যাবে।
স্যার এটা কীরকম? এটা এইরকমই গণিতের নিয়ম। তো শূন্য এমন একটি সংখ্যা যেটা ধনাত্মক নয় ঋণাত্মক নয় অখণ্ড সংখ্যার ক্ষেত্রে, আর শূন্য এবং স্বাভাবিক সংখ্যা মিলিয়ে হয় পূর্ণ সংখ্যা। যারা 1.1 দেখছো চট করে হয়ে নিতে পারবা, যারা 1.2 আই ডাইরেক্টলি ক্লিক করিয়া দেখা শুরু করছো তোমরা বুঝতে একটু সমস্যা হইব, এই কারণে আমি কইম 1.1 দেখো তারপর এটা দেখবা, ঠিক আছে? প্রবলেম ক্লিয়ার হয়ে যাব। এখন আমি কিতা কইছি, যখন যে কোনো সংখ্যার লগে, সেটা বড় সংখ্যা হোক ছোট সংখ্যা হোক, তার লগে যদি জিরো পূরণ করে আনসার সবসময় জিরো হয়, তো এইখানেও কিতা করবো, -12 আমার মাইনাসে আছে না প্লাসে আছে এটা আমার দেখিয়ে লাভ নাই, এই সবগুলা মিলিয়া যেহেতু জিরো পূরণ আছে এটা আনসার হবে জিরো। গেল? ক্লিয়ার প্রবলেম? তো 4 5 6 পাস করছি 6 রয়েছে, 6-এর মধ্যে কিতা আছে দেখো, 6-এর মধ্যে কিতা আছে, -11 আর -22, এই দুইটার আগে পূরণ করো, মানে তিনটা সংখ্যা, কিন্তু তিনটা সংখ্যার মধ্যে কিতা করবে, আগে এই দুইটারে যেগুলোর আগে মাইনাস চিহ্ন আছে এগুলো পূরণ করে দাও, মাইনাসে মাইনাসে কিতা হইব, প্লাস হইব। আমি এর দিমনি প্লাসে না স্যার দিতাম না, তো কিতা করবো, আমি 22 নিচে উপরে জায়গা নেই, 22 পূরণ 11 করবা, 22 পূরণ 11 করলে আমি কোনাকুনি শর্টকাট পূরণ ভিডিও দেওয়া আছে চ্যানেলে, যারা দেখছো না দেখে লাইও, কোনাকুনি পূরণ করলে 2 একে 2 2 একে 2 2 একে 2 4 আর 2 একে 2 242 হইব। কত হইব, 2 4 2। এটা কোন দুইটা পূরণ করে পাইছি, মাইনাসে মাইনাসে প্লাস, আর 22 পূরণ 11 কত হইব, 242 হইছে, ইনটু কত আছে 10। এখন তোমরা এই দুইটারে পূরণ করে দিবা। হইতে পারে স্যার আমি তিনোটা একলগে পূরণ করে আমি বসাই দিলে হইব না নি? হবে, কিন্তু বদমাস নিয়ম যারা পাইছো তারা চ্যানেলের মধ্যে দেওয়া আছে বদমাস নিয়মের বিষয়ে সব কিছু, যারা জানো না দেখিলে চট করিয়া। অঙ্কর মধ্যে 1-2 মার্ক যদি বেশি পাইতে লাগে, অঙ্কর মধ্যে যে সব থেকে মার্ক বেশি পাইতে লাগে না, নিজের উপরে বিশ্বাস রাখো আর এই চ্যানেলের উপরে বিশ্বাস রাখো। প্রত্যেকটা পার্টের মধ্যে তোমরা, আমি একটা সত্যি কথা হই, একটা স্কুলের ছাত্র আমি পড়াই, ক্লাস 6 ক্লাস 7 ক্লাস 8 ক্লাস 9 এমনকি ক্লাস 10, প্রত্যেকটা ক্লাসের ফার্স্ট ক্লাস যে ছাত্রগুলা, মানে 1 2 3 4 5, এই যে স্টুডেন্টগুলো আছে এর মধ্যে একজন বা দুইজন ছাড়া বাকি সবগুলোই ফার্স্ট ক্লাসের ছাত্র আমার ব্যাচের টাকায়, ঠিক আছে? যদি তোমরা প্রমাণ লাগে আমার কমেন্টে জানাই, আমি ভিডিও বানিয়ে দিব তোমরা প্রমাণ, ঠিক আছে? এই কারণে তারা ভালো হয় যে তারা আমি যে পড়াই যেরকম তোমরা পেইড ব্যাচও পড়াই, মানে ফিস দিয়ে যারা পড়ে সেম টু সেম তোমরা পড়াইতেছে। কথা হয়েছে কি, তার সব থেকে বেশি বড় ব্যাপার হচ্ছে তোমরা ধৈর্য লাগবো। ফ্রিতে সব কিছু পাইবা, বা ফ্রি জিনিসের দাম তখনই কম থাকে যখন তুমি ফ্রি জিনিসের গুরুত্ব কম দাও। নাহলে ফ্রি জিনিস ব্যবহার, যারা সৎ ব্যবহার করতে পারে তারা কিন্তু অনেক আগে যেতে পারে, মার্ক বেশি আনতে পারে। তো তোমরাও যদি ভালো মার্ক পাইতেছো অঙ্কর মধ্যে, আমি কইলাম তো একদম নিষ্ঠুরভাবে একদম দৃঢ় বিশ্বাস নিয়ে, চ্যানেলের উপরে বিশ্বাস নিয়ে থাকো, প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা অনুশীলনের সমাধান দিব। এখন তোমরা সমাধান আমি দিতে হলে আমার তো পরিশ্রম আছে না, তো পরিশ্রমের বিনিময়ে তোমরা এতটুকুই করতে লাগবো, জানো আশা করি কিতা করতে লাগবে, আর কইতে লাগতো না, বুঝছো আশা করি। এখন এখানে আমি কিতা করছি, বদমাস নিয়ম লাগে, বদমাস নিয়মে যখন বন্ধনী থাকবো আগে বন্ধনীগুলো সমাধান করবা, এই বন্ধনীগুলো সমাধান করতে হলে কিতা করছি, এই দুটারে পূরণ করলেই তো বন্ধনী উঠে যাব। তো এই দুটারে পূরণ করলে কিতা হইব, মাইনাসে মাইনাসে প্লাস হইলো, আর 22 পূরণ 11 পূরণ করলে 242, এরপরে পূরণ 10 বসাই দিলাম। স্পষ্ট স্যার, স্পষ্ট বুঝছি। এখন কিতা করবা, 10 দিয়ে 242 পূরণ দিলে 2420। স্যার এটা কেমনে করলে, মুখস্থ নেই। এখানে একটা ছোট্ট ট্রিক দেয়া দেই, তোমরা হয়তো কোনোদিন পাইছোই না, যদি পাইয়ে থাকো ভালো কথা, যদি না পাও দেখো এক স্টেপ আগে যাইবা গিয়া। কার থেকে আগে যাইবা, অন্যান্য ছাত্ররার থেকে, ঠিক আছে? অন্যান্য ছাত্ররা খারা তোমারই ক্লাসে যারা আছে, তুমি যদি মনে করো অঙ্ক কিছু পারো না, আজকের থেকে তুমি ভরসা রাখো নিজের উপর, আমার উপরে, এই চ্যানেলের উপরে, হয়ে যাবে সব। শুধু ধৈর্য দিয়ে দেখো। তোমরা আমি একটা ট্রিক করে দিই, যখন একের লগে একটা শূন্য দিয়ে কোনো সংখ্যারে পূরণ করবা, তো যে সংখ্যা পূরণ হয়েছে তার লগে এই একটা শূন্য আয়া বুঝিব, একের কোনো মর্ত নাই। তুমি এইরকমও করতে পারো, এখানে জিরো বলে যাও, জিরো বলে গেলে কি থাকবো, এক থাকবো, আর 242 একে 242, একটা জিরো আছে, একটা জিরো বসাই দিলে। ও স্যার বুঝছি, বুঝতাই না তা ওই বনে গেল গেল চলে গেল এটা। এখন আমরা কর্ম পরের কোয়েশ্চেন কিতা আছে দেখো, 7 8 9 উপরে লেখা আছে দেখো, নাইলে বইও দেখো। এখন 7 নম্বর কিতা হচ্ছে দেখো, সেম, এই দুইটাও সেম। কিতা কর্ম, স্যার এটার মতোই কর্ম, অবশ্যই কিতা কর্ম, যে স্যার এখানে বন্ধনীর আছে মাইনাস আছে, তো আগে এগুলো করে দিই, তো 13-র জায়গায় 13 রাখি দিবা, পূরণের জায়গায় পূরণ, এই দুইটা পূরণ করলে মাইনাস মাইনাস দিব প্লাস, আর 15 3 5 কত দিব 15। এখন 13 পূরণ 15 করে দিবা, 13 পূরণ 15, তো 3 5 15, 5 হাতে আছে 1, 5 একে 5 3 একে 3, 8 আর একে 9, 1 একে 1, 195, 195 গেল, জলে গেল।
গেল 8 নম্বর কিতা করছে সেম দেখো এটার মধ্যে কিতা আছে স্যার এটা তো 3টা বন্ধনী এগুলো তো 2টা আসলে এখন কিতা করব টেনশন নিও না আমি আছি টেনশন নেওয়ার দরকার নাই কিতা করবা দেখো মন দিয়ে শোনো কাজ করে নোডিও ঠিক আছে মন দিয়ে শোনো এইগুলো বন্ধনী থাকলে কি তুইলাম কিতা আছে বন্ধনী আগে উঠবে এখন তিনোটাত বন্ধনী তো তিনোটাতে একলগে উঠবো কিতা করবা দেখো মাইনাসে হয় প্লাস আমরা জানি মাইনাসে হয় প্লাস তো এই দুইটা মিললে কিন্তু এগুলো প্লাস কিন্তু এখানে আরেকটা ফোরন দিয়ে আরেকটা কিতা আছে মাইনাস তো তার মানে প্লাসে মাইনাসে আবার ফোরন নিব তো প্লাসে মাইনাসে আনসার কিতা আইব মাইনাসে আইব বুঝা গেছে এখন তুমি যেভাবে ইচ্ছা করো তুমি এক কাজ করবা 2 আছে আর 31 আছে তোমরা জানো -27 লিখে লইলা ইনটু আর এই মাইনাসে যাব প্লাস ইনার চিহ্ন দিবা না ঠিক আছে এখন 31 দুগুণ কত হয় 62 6 10 2 62 বুঝা গেছে কতটুক এখন লিখে লইবা আনসার পূরণ করিয়া কই করবা পূরণ আরে ডান দিকে করো না পূরণ না পারলে আমরা পারমু কেন পারতাম না চেষ্টা করলে সবকিছুই সম্ভব তো এটা কিতা আছে 27 মানে 27 পূরণ 62 7 দুগুণা 14 4 হাতে আছে 1 2 দুগুণে 4 আর 6 সাতা 42 4 2 6 4 আর 46 আর 1 47 আর 7 হাতে আছে 4 6 দুগুণা 12 আর 4 16 1674 যেহেতু এখানে প্লাস আছে না মাইনাস তো প্লাস মাইনাসে মাইনাস 1674 ক্লিয়ার বুঝতে পারছো অসুবিধা হইতো না আশা করি এটার মধ্যে দেখো সেম কিতা করবা ছোট ছোট সংখ্যা এখানে দিলাইছে -3টা আর একটা সংখ্যা মাইনাস ছাড়া এটাও সেম মাইনাসে হয়ে যাব কিতা প্লাস হইল এই দুইটা পূরণ করে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে কিতা হইব মাইনাস আনসার হইব কিতা মাইনাসে ঠিক আছে বুঝছিনি স্যার বুঝছিনি না কনফিউশন আছে দেখো এটার আগে মাইনাস এটার আগে মাইনাস তো মাইনাসে হইব প্লাস মানে এই দুইটার আনসার কিতা প্লাস মানে চিহ্ন পূরণ করলাম আগে এই প্লাসে আর এখানে পূরণ ইনো মাইনাস তো প্লাসে মাইনাস আইব না এখন সব পূরণ করে দাও 3 একে স্যার 3 আর 3 দুগুণা স্যার 6 আর 5 6 স্যার 30 -30 গেল প্রবলেম তো আর হইতো না অনেকের মনে প্রশ্ন জাগতে পারে স্যার এই তিনটা কিতা লিখিয়ে রাখছো এখন পর্যন্ত বুঝছি না খালি লিখিয়ে রাখছো এইগুলা বুঝবা টেনশন নিও না ধৈর্য রাখো 2 নম্বর কিতা কইছে দেখো আমি 2 নম্বর প্রশ্নগুলো তুলিলাই 2 নম্বর কইছে দেখো সত্যতা যা বিচার করো সত্যতা বিচার মানে কিতা বাম দিকে কিছু সংখ্যা দিল মাঝে সমান চিহ্ন দিল ডান দিকে আরো কিছু সংখ্যার পূরণফল দেখাইলো এই বাম দিক ডান দিক পূরণ করিয়া যদি আনসার উভয় দিকে সমান হয় তার মানে মাঝে সমান দেওয়ার অর্থ বুঝাইছে যে সত্যি আসলে দুই দিক সমান আর সমান যদি হয় আমরা কম সত্য যে সমান যদি না হয় আমরা কম মিথ্যা ক্লিয়ার চলো আগে প্রশ্নগুলো লিখি লাই বোর্ডে ওকে এগুলা পজ করে ভিডিও লিখি লাই 2 নম্বর প্রশ্নের মধ্যে তোমারে বোকা বানানোর চেষ্টা করছে বোকা আমি তোমারে বনতে দিতাম না এবং আমিও বোকা বানতাম না কেতার লাগি এখানে একটা জিনিস শিখাইমো তোমরারে দেখি আমি কইলাম তো ক্লাস বিশ্বাস রাখো আমার উপরে বোঝার চেষ্টা করো পারবা একটা জিনিস আমি শিখাইমো তোমরারে এখানে দেখো একটা লিখছিলাম বিনিময় সহযোগ বিতরণ বিধি কেতা লিখছি বিতরণ বিধি তোমরা রিপিট করিও লগে লগে কেতা লিখছি স্যার বিতরণ বিধি লিখছি বিতরণ বিধি মানে কি বিতরণ মানে বাটিয়া দেওয়া খালি বাটিয়া দেওয়া আরে আমি যদি কই তুমি 1 বাটি আপেল আনছো বা 1 কেজি আপেল আনছো আমি যদি কই এই আপেলগুলা বিতরণ করিয়া দাও তোমরার মধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে তো বিতরণ মানে কি একটা বা হাফ আদা 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 করিয়া বাটিয়া দাও সেম অঙ্কর মধ্যে বিধি মানে নিয়ম আর অখণ্ড সংখ্যার যখন যোগ বিয়োগ পূরণ ভাগ করবা তখন বিতরণ করিয়া যোগ বিয়োগ পূরণ ভাগ করা যায় এর লাগি নাম দিছে বিতরণ বিধি মানে কি তা নামটারে বুঝো বিতরণ বিধি মানে বিতরণ করিয়া পূরণ যোগ বিয়োগ পূরণ ভাগ করা ঠিক আছে তো স্যার এটা কিভাবে হয় দেখো ভালো করিয়া বুঝো আমি যদি এখানে লিখি এ পূরণ মানে বন্ধনীমত মানে পূরণ বি প্লাস সি লিখলাম লিখছি এই বি প্লাস সি কার ভিতরে বন্ধনীর ভিতরে তার মানে বি প্লাস সি যে দুটা সংখ্যা আছে বা দুইটা অক্ষর আছে এই অক্ষর নেই অ্যালফাবেট মানে বর্ণ এই যে দুইটা বর্ণ আছে এই দুইটা বর্ণর যে আছে এই দুইটার লগে খে পূরণ আছে এ আছে নি এ আছে নি এ আছে কেন আছে কারণ বন্ধনী মানেই পূরণ আমি 1.1ও কইছিলাম বদমাস রুল যারা জানো না বদমাস রুল কিন্তু বারবার দেখো রিপিটর তো যারা জানো না কমেন্টে জানাই আমি আলাদা একটা ভিডিও সুন্দর করে বানাই তোমরা লাগে দিমু টেনশন লেনে কা নেই টেনশন দেনে কা হ্যাঁ বাবাতুষ কার নাম তোমরা স্যারের নাম তো তোমরা যারা যারা এই বাবাতুষের ক্লাস করবা বাবাতুষ সবসময় থাকে তার মন কুশ তো তোমরা যদি মন কুশ থাকতে লাগে তোমরা ফালতু কথা আমি সবসময় খুশি থাকি না রে বাবা ঠিক আছে বাট তোমরা লাগে আমি খুশি থাকবো তোমরা আমি এনজয় করিয়া করে অঙ্কগুলা করাই দিব দেখো
কই আসছিলাম আমি দেখো মানে ফোরানির সময় অনেক কিছু কথা হইতে লাগে মাঝে মধ্যে, নাহলে এনজয় করা যায় না। আমি তো ফোরারে এনজয় করি, ফোরানির সময় অনেক ফুর্তি আমার করতে লাগে। তো এখানে দেখো বিতরণ বিধি, বিতরণ বিধি মানে কি বোঝায়, কেতা করছিলাম বাটিয়া দেওয়া খারে, আরে যারা আছে তারার মধ্যে আমি এক বয়াম চকলেট আনিয়ে করলাম বাটিয়া দেওয়া, তো কইবা বিতরণ করা। সেম অখণ্ড সংখ্যা, এগুলো অখণ্ড সংখ্যা না হয় দেখো প্লাসে থাকে মাইনাসে থাকে, আমরা ভাবছিলাম ধনাত্মক অখণ্ড সংখ্যা ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তো অখণ্ড সংখ্যা যখন যোগ বিয়োগ পূরণ ভাগ করবা তখন একটা বিধি, দুইটা বিধি, তিনটা বিধি, আরেকটা আছে চারটা বিধি। এই চারটা বিধি যেটা আবদ্ধ বিধি কয়, কিন্তু তিনটা বিধি লেখা আবদ্ধ বিধি আমরা 1.1 আমরা পড়ছি। তো এই বিধিগুলো ব্যবহার হয়। এখন প্রত্যেকটা বিধি ভালো করে চিনতে হইলে নামের পিছনে লুকানো তার অর্থ, বিতরণ তো কেটা বুঝছি। তো এটারে আমি লেখছি উদাহরণ হিসাবে, মনে করো বি আর সি দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার লগে কে পূরণ আছে, স্যার এ পূরণ আছে, অতটুক তো বুঝছি। তো এ পূরণ আছে তার মানে কি বোঝায়, তার মানে বোঝায় এর লগে কে পূরণ আছে, বি পূরণ আছে, আবার এর লগে আবার কে পূরণ আছে, সি পূরণ আছে, বুঝছে নি? তার মানে কি বোঝায়, বির মধ্যেও এ বাটিয়া দিতায়, সির মধ্যেও এ বাটিয়া দিতায়। তো কেটা লিখছে দেখো, এ পূরণ বি প্লাস আছে প্লাস দিলাম, আবার এ পূরণ সি, এটারই কয় বিতরণ বিধি। তার মানে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যদি 5 পূরণ 2 যোগ 3 আমরা লিখি, আমি এইটার মতে সাজাইলে আমি লিখতে পারিনি 5 পূরণ 2, হ্যাঁ স্যার পারি। আমি এটাও লিখতে পারি, নিম্ন প্লাস আছে প্লাস দিলাম, আবার 5 পূরণ 3, হ্যাঁ স্যার পারি। কেন পারি, কারণ এটার নাম হইল বিতরণ বিধি, কারণ এটা একটা নিয়ম, নিয়মটার নাম কি তা, বিতরণ বিধি। স্যার আপনি তো কইলেন ঠিক আছে আমরা মানছি এইভাবে হয়, এখন এখানে যদি আরেকটা সংখ্যা মাইনাস দিয়ে থাকে ডি, তখন কি তা করবো, সেম ভাবে ইন্ন প্লাস আসছিল প্লাস দিছ, এই এ রে আবার খার লগে পূরণ দিবা, ডির লগে, তার আগে চিহ্ন কি তা মাইনাস, মাইনাস দিলে আর এ পূরণ ডি হইব, এ পূরণ ডি। ও স্যার এখন বুঝছি, এখানেও যদি আমি একটা সংখ্যা -5 লাগাই দিই, তো এখানেও কিতা করবা, 5 পূরণ 2 হয়েছে, 5 পূরণ 3 হয়েছে, আবার 5 পূরণ 5 হইব। তো এনে মাইনাস আছে চিহ্ন, তো আবার দিলে ভাই এই 5 পূরণ এই 5, বুঝছি নি? ও স্যার বুঝছি, বিতরণ বিধি বুঝে লাইছি। পরে কিন্তু আমরা কাজে লাগবে, লাগি ধ্যান দিয়া শুনো, মন দিয়া শুনিয়া এটা চেষ্টা করো করার, ঠিক আছে? বুঝা গেল বিতরণ বিধি? ওই দেখো একটা শেষ, চলে গেল। বিতরণ বিধি কিতা আশা করি দেখলেই মনে হইব, বা স্যারে যে পড়াইছে দেখলেই মনে হইব, ঠিক আছে? সময় যাইব, ধৈর্য ধরো, ধৈর্য ধরো সব শিখমু, ধৈর্য ধরো, টেনশন নেবে না। বিতরণ বিধি বোঝা গেছে, বিতরণ বিধি বোঝা গেছে। যারা নতুন শিখছো, প্রথমবারের মতো শিখছো, সাইডে লিখিয়ে রাখো কপির মধ্যে, ঠিক আছে? এখন দেখো আমরা যাইমু, এখন আমরা এখানে চাইলে পাইলেমু কিতা হচ্ছে, সত্যতা যাচাই করো, মানে তোমার সত্যতা বিচার করতে, বাম পক্ষ ডান পক্ষ সেম নেই। তো এই জিনিসটা লক্ষ্য করো, ভালো করে দেখো, এখানেও বন্ধনী পূরণ 27, তা আমি এইমাত্র এখন লিখছিলাম যে এ পূরণ কিতা বি প্লাস সি, সেম ভাবে এই জিনিসটা করা যায় না, দেখছেন এর জায়গায় দিলে মাইনাস না খালি 27, পূরণ মানে বন্ধনীর আগে এনে পূরণ দিতে পারে, না দিলেও চলে, এখানে আমি পূরণ দিলাম, বন্ধনী দিলাম, বি সংখ্যাটার আমি ধরিলাই -5 প্লাস এটা কিতা আছে 10। এখন কইতে পারে স্যার এখানে বন্ধনী কয়টা দেওয়া, এটা আর একটা বড় বন্ধনী, এটা রাখা দ্বিতীয় বন্ধনী যেটা সেকেন্ড ব্র্যাকেট কই, তো এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম না, দিতে পারো, দিতে পারো। কেন আইছে সেকেন্ড ব্র্যাকেট, বদমাস ক্লাসে বুঝাইম, কমেন্টে জানায় যদি লাগে কয়ও, একদম জলের মতো সহজ করে দিব বুঝাই, ঠিক আছে? এখন এই জিনিসটা এরকম সাজিলে আমি লিখতে পারিনি, এটারও লিখতে পারিনি 27 ইন্টু -5 প্লাস 27 ইন্টু 10 লিখতে পারিনি, লিখতে পারিনি, লিখতে পারিনি স্যার, স্যার লিখতে পারিনি। আর এইরকম ভাবে ইনু সাজাই দিছে দেখো, ইন্টু 10, ইন্টু 10 দিছে না, হ্যাঁ ইন্টু 10, দেখো সেম টু সেম সাজাই দিছে, সেম টু সেম। তার মানে এইরকম আনসার থাকলে বিতরণ বিধিতে আছে, এটারে সাজানো যায় বিতরণ বিধি অনুযায়ী, আর এটার মান যত আইব এটার মানে সেম আইব, মানে এটা হিসাব করলে যা পাইবা এটার থেকে তো এটা জন্ম হয়েছে না, তো এটাও হিসাব করলে সেম আনসার পাইবা। বুঝা গেছে স্পষ্ট? তার মানে এটা শুদ্ধ না ভুল হইব, আমি কইম সত্য, বুঝছি? এটা তুমি সমাধান করতে লাগতো না, বলছে সত্যতা বিচার করো, সত্য কিতা সত্য বিচার করো, তুমি বিচার করিয়া দেখতা এটা সত্য কি না, ঠিক আছে? নাইলে কিতা করবা, তুমি সমাধান করবা, এখন সমাধান করলে দেখবা এটারে যদি ভাঙ্গ এইরকম আইব, তো এইরকম এখানে আইলে এখানে তো সেম আছে, তো এখানের আনসার এখানের আনসার সেম আইব, তো সেম মানে সত্য। ক্লিয়ার? প্রবলেম নাই? ঠিক আছে, আমি শুধু তোমরা এটা করাইছি, এটা সত্য কইলেছি, আমি কিন্তু 1 সেকেন্ডে কই লিতে পারতাম যে হ্যাঁ এটা লেখো 2 এর রোমান 1 হলো সত্য,
তোমরা কইলা না হ্যাঁ স্যারে কইছে সত্য, পরীক্ষা তাইলো স্যার সত্য। এখন যদি এইটা বদলাইয়া অন্য কিছু একটা দিলা, তখন কইবা স্যারে দি করাইছিল একটা, আইছে আরেকটা, এখন আমরা সমাধান করতাম কেমনে? ওই সমাধান করানোর লাগি এটা বিতরণ বিধি চিনা জানা, এর লাগি আমার ক্লাস লম্বা হয়, সবে ভালো পায় না। কিন্তু যারা ধৈর্য দিয়ে দেখবায়, অঙ্কর মধ্যে অ্যাটলিস্ট আমি চ্যালেঞ্জ দিয়া কইতেছি, কেউ পিছে ফেলাইতে পারতো না তোমরা অঙ্কত বিশেষ করে, ঠিক আছে? এটা আমার কথা রইল, দেখিও তোমরা। 2 নম্বর কইছে সত্যতা বিচার করো। দেখি এই সমান চিহ্ন উভয় দিক সমান হয়নি। এখানে আছে দেখো -25, আচ্ছা এটারে ধরলাম এ, ইন্টু এটারে ধরলাম বি, আর এটারে ধরলাম সি, প্লাস আছে, তার মানে এ ইন্টু সি বি হইতো, এ ইন্টু বি, এই দুইটা ফুরন আছে না? দেখো আছে, ওই দেখো -25 ফুরন -16 আছে নি? আছে। স্যার এ ইন্টু বি হইছে, ওই এ ইন্টু বির মধ্যে হইছে। এখন আবার কি হইতো? এ ইন্টু সি তো হইতো, তো এ কত 25, দেখো 25 নাই আছে নি? এখানে তার মনোক্তি কিতা বসাই দিছে, -24 বসাইছে, তো এইখানে এক হয়ে গেল, এ নু দুইবার ফুরন হইব, এই এ ইন্টু বি হইব আবার এ ইন্টু সি হইব, এখানে এক হয়ে গেল, বসাইছে নি? না, তাহলে তার মানে এটা সমান হইব নি উভয় দিক? না, তার মানে এটা কি হইব? অসত্য। গেল আনসার, বুঝা গেছে? সমস্যা তো আর হইতো না আশা করি। গুড, ভেরি গুড। এরপরে কইছে দেখো এ মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস বি, যেখানে এ সমান -75 আর বি সমান -20, একদম ইজি। এটা করবা শুধু যে মানগুলা দেওয়া আছে সুন্দর করিয়া এর জায়গায় এর মান বসাইবা, বির জায়গায় বির মান বসাইবা। তুমি বসাই দেখো এর জায়গায় কি হইব, -75 হইব নি? দেখো মান দেওয়া, এখানে মাইনাস আছে মাইনাস, আবার -বি, তো এখানে মাইনাস লেখলায়, বির মান কিতা আছে -20, তো এখানে কয়টা মাইনাস হইব রে বাবা রে? দেখো ভালো করে বুঝছো, এর মান -75 লিখলাম, দেখো -75 লিখলাম, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, এখন -বি আইতো, তো বির আগের মাইনাস দিলাইলাম, আবার বির মানটা কি -20, তার মানে এখানে আরেকটা কিতা আইব 20 আইব। এখন বন্ধনী ক্লোজ হইব, ইকুয়াল টু এ প্লাস বি, এ কত -75 প্লাস -20, মান বসাইছি। আমার কাছে উভয় দিক সত্য হবে কি না, তো মান বসাই দেখিলেই আমরা, এ বি মান তো বসাইছি যেরকম কইছি এরকমই। এখন কি তৈব দেখো -75 বসাই দিলাম, এখানে কি তৈব, এখানে মাইনাস, এই মাইনাস, এখানে আরেকটা মাইনাস থাকবে 20, তো মাইনাসে মাইনাস হইব কিতা প্লাস, স্যার মাইনাসে মাইনাস হইব প্লাস, আর প্লাসে মাইনাস হইব মাইনাস, হইব নি রে? হইব নি রে? বুঝছো না তোমরা? এখানে -3টা কেন আইলো ভালো করে বুঝো। এর মান -75 বসাইলাম, বির মান কিতা কইছে -20, তো আমি এর মান বসাই দিলাম, মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, -বি আইতো, তো -বি আইলে বির মাইনাসটা আমি বসাই দিলাম, বসাইছি। এখন বির মান কিতা -20 বসাইলাম, এরপরে কইছে ইকুয়াল টু -75, এর মান -75 প্লাসের জায়গায় প্লাস, বির মান -20, ক্লিয়ার? এখন -75 মাইনাসে মাইনাস হইল প্লাস, আর প্লাসে মাইনাস হইব মাইনাস হইব 20, ইকুয়াল টু এনে কিতা আছে -75 প্লাসে মাইনাস হইল -20। দেখো উভয় দিক সেম হয়নি? সেম হয়, তো অতটুকু করবা, করিয়া লিখবা সমীকরণটি সত্য, ঠিক আছে, বা ইহা সত্য, বাস হয়ে গেল। প্রবলেম তো আশা করি নাই আর। 3 নম্বরটা এটা রোমান 1 রোমান 2 করাইছি, আর রোমান 3, তো রোমান 3 যেটা হয়েছে এটা ইম্পর্টেন্ট পরীক্ষাত, এবং ইম্পর্টেন্ট এইরকম নিয়ম দিলে এ বির জায়গা পি কিউ আর যে কোনো কিছু দিল, মান দিল, কইলে ওটা সত্য কিনা বিচার করো। আশা করি তোমরা এখন আর কোনো দিন মাথার থেকে ডিলেট করতে না। হয়ে গেল, চলো নেক্সট কর্ম আমরা গেল, চলো নেক্সট করি। নেক্সট কি আছে? কোয়েশ্চেন নাম্বার 3। আশা করি আমরা বিতরণ বিধিটাও বুঝছি। যদি কোনো প্রবলেম থাকে আমারে জানাইও, হ্যাঁ? বিতরণ বিধি না জানলে কিন্তু এই অঙ্কগুলা হইল না, এটা না বুঝলে, ঠিক আছে? চলো 3 নম্বর কিতা কইছে আমরা রে? 3 নম্বর কইছে যে কোনো দুটো রোমান 1, 3-এর রোমান 1, 3-এর কত রোমান 1, যে কোনো দুটো অখণ্ড সংখ্যার গুণফল -33, তাদের একটি 11 হলে অন্যটি কত? একদম সিম্পল, দুটো সংখ্যা গুণফল মানে পূরণফল কত আছে স্যার? -33 আছে, কতটুকু বুঝছি? এখন বুঝছি এদের মধ্যে একটা, এই দুইটা পূরণ করিয়া -33, এদের মধ্যে একটি দেওয়া আছে, কত দেওয়া আছে? 11। দেখো এদের মধ্যে একটি 11 হলে অন্যটি কত? যে কোনো জায়গায় 11 বসাও,
নাও বাবা আমি বসাই দিলাম। এখন 11 লগে কত পূরণ করলে 33 হইব? স্যার আমরা জানি 3 পূরণ করলে হয়, 3 11 33 হয়। কিন্তু এখানে মাইনাস আছে, তো এখানে আবার এটার আগে পিছনে মানে প্লাস, এটার আগে পিছনে মানে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস হইতো, কিন্তু না আছে মাইনাস। তার মানে আমার 11 প্রশ্ন দেওয়া, তার মানে এটা প্লাসে, তো যে নতুন সংখ্যা বসে ওইটা কি হইব? মাইনাসে। ফেলেছি স্যার, বুঝে লিছি অঙ্কটা। তো সমাধান দিয়ে কি লাগবা? এটা লিখিও না, এটা লিখিও না, বিলকুল না, এটা আমি বুঝানিলেই করছি। সমাধান বা ইংলিশে সলিউশন দিয়া লাগবা কিতা? অন্য সংখ্যাটি হলো, অন্য সংখ্যাটি হলো সমান দিয়ে এটা সমীকরণটা লিখে লিবা। 11 দুইভাবে দেখাই কিভাবে করবা। 11 পূরণ এক্স লিখে লিবা ইকুয়াল টু 30 মাইনাস 33, আর এক্স এর মান বার করলে মাইনাস 33, এক্স এর লগে পূরণ আছে, আমি কালকেও বলছিলাম যে ভাগ চিহ্নের উল্টা হয় পূরণ, আর পূরণের উল্টা হয় ভাগ, সেম যোগ চিহ্নের উল্টা হয় বিয়োগ, আর বিয়োগের উল্টা হয় যোগ। সেম ভাবে পূরণ এক্স এর লগে পূরণ আছে 11, ডান দিকে লইব ভাগ, আর এটা যে 11 দিয়ে 33 ভাগ দিলে 3, তো এক্স এর মান কত হলো? -3। এটা হলো 1 নম্বর আনসার, মানে একরকম। 2 রকম কিতা করবা? অন্য সংখ্যাটি হলো লিখবা অর দিয়া, অন্য সংখ্যাটি হলো সমান দিয়ে ডাইরেক্ট কিতা করবা? -33 যেটা আছে, মানে গুণফল যেটা আছে গুণফলটারে লিখবা, আর যে সংখ্যাটা দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে না 11, 11 দিয়ে ভাগ দিলেইবা, এইরকম ভাবে করে দিবা। কত হইব স্যার? -3 আইব। হইল, যে কোনো একটা করবা। রোমান 1 শেষ, রোমান 2 যাই আমরা। রোমান 2, রোমান 2 ভিডিও পজ করে লিখে রাখি দিবা। রোমান 2, রোমান 2, রোমান 2, রোমান 2 কি বলেছে আমাদেরকে? রোমান 2 কইছে যে কোনো দুটো অখণ্ড সংখ্যার গুণফল 51, তাদের একটি -1 হলে অন্যটি কত? বুঝলাইছো আশা করি, আর প্রবলেম হইতো না। হ্যাঁ, অন্য সংখ্যাটি লিখে লইবা। অন্য সংখ্যাটি সমান কি করবা তোমরা? দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, তো সেম আগের মতো ভাববা এরকম। দুইটা গুণফল দেওয়া আছে কত? 51, 51 দেওয়া নেই, হ্যাঁ। তাদের মধ্যে একটা -1, তো -1 দিলেই ভাই। আর তোমরা জানো 51 বানাইতে হইলে 51 একেই তো 51 হইব, তার মানে 51 হইব। কিন্তু না আছে প্লাস, এনে আছে মাইনাস, তো মাইনাসে প্লাসে মাইনাস হইতো, না আছে প্লাস, তার মানে কিতা দিতে লাগবো? মাইনাস। কেন? কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো প্লাস থাকতে হলে দুইটাতে মাইনাস থাকতে লাগবে, থাকতে লাগবে নি? হয় স্যার, থাকতে লাগবে। তো সেম তুমি কিতা লিখবা? অন্য সংখ্যাটি হলো দিয়া যে সংখ্যাটা দেওয়া আছে গুণফল হিসাবে এটা লিখবা 51, নিচে লিখে লিখবা -1, -1, -1 লিখে দিব। তোমরা এটাও মনে রাখিও যে এ বাই বি, এ বাই বি, আর এ বাই বি, তোমার যদি মাইনাস এ বাই বি, বা এ বাই মাইনাস বি, বা মাইনাস এ বাই বি, এরকম কয়, তিনটার অর্থ কিন্তু সেম। মানে মাইনাসটা উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, মিডিলও থাকতে পারে, অর্থ সেম বোঝায়। তো সেম এখানে -1 যে আছে না, তো এক যে আছে, আমরা জানি যে কোনো একটা সংখ্যার নিচে অনন্য হিসাবে কি থাকে? 1 থাকে। ক্লাস 6 পড়ছো তোমরা এটা। তো তুমি কিতা লিখবা? -51 আনসার। 1 দিয়ে এটারে ভাগ দে, 1 দিয়ে এটারে ভাগ দিলে কি হইব? 51 হইব, কারণ 51 একে 51, আর মাইনাস আছে না, মাইনাস বসাই দিবা, গেল, চলে গেল রোমান 2। আশা করি প্রবলেম হইতো না। রোমান 3 কি কইছে? রোমান 3, 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 রোমান 3 কইছে এ যে কোনো একটি অখণ্ড সংখ্যা হলে -1 ইন্টু এ এর মান কত? মানে এ যে কোনো একটা সংখ্যা ধরতে অখণ্ড সংখ্যা, যেটা প্লাসে হোক মাইনাসে হোক, তোমার কইছে -1 ইন্টু যদি এ করো তাইলে কত হইব? -1 ইন্টু এ। তুমি এখানে যে কোনো কিছু 2 বসাও, 2 বসাইলে -2 একে 2, যদি 3 বসাও তো 3 একে -3, প্লাসে মাইনাসে মাইনাস হইব। এখন যদি মাইনাস বসাও কি হইব? মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক না? হইব নি? এখন কইছে -1 ইন্টু এ এর মান কত? -1 ইন্টু এ কিতা হইব রে? কি হইব রে? এখন অখণ্ড সংখ্যা তো কইছে, তো অখণ্ড সংখ্যা কিতা হইতে পারে? হয় ধনাত্মক হইতে পারে, না নাইলে ঋণাত্মক হইতে পারে। হয় ধনাত্মক হবে, নাইলে ঋণাত্মক। এখন এখানে ধনাত্মক ধরলে আনসার কিতা হইব? এ ইন্টু -1 হইব -এ। আর যদি এখানে মাইনাস ধরো, মানে ঋণাত্মক সংখ্যা ধরো, তো মাইনাসে মাইনাসে প্লাস, এটা হইব এ। তো তুমি কি লিখবা? -1 ইন্টু এ সমান -এ অথবা অথবা ধনাত্মক কইছে না, শুধু কইছে অখণ্ড সংখ্যা, তো কেটা লিখবা? এ লিখবা। এখন কইতে পারো স্যার একের লগে এ পূরণ করলে এ কেন হয়? এক কেন হয় না? তোমার লগে যদি 1 পূরণ করো 1 হইব নি? না স্যার হইতো না, আমি তো থাকবো না। এই কলমের লগে যদি 1 পূরণ করি, কলম কি তা গায়েব হইয়া 1 হয়ে যাবে নি? না।
তার মানে এক কিন্তু সবের লাগে পূরণ হিসাবে আছে, আর এটা রাখা গুণাত্মক হবে। হ্যাঁ, গেল, প্রবলেম শেষ। আর কোনো সমস্যা আশা করি হবে না। চলো চলো নেক্সট কোয়েশ্চনে যাই আমরা। নেক্সট কোয়েশ্চনে 4 নম্বর কিতা কৈছে, উপযুক্ত বিধি প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। কয়টা অঙ্ক আছে? 7টা নাকি? হ্যাঁ, 6টা অঙ্ক। চলো সুন্দর করিয়া করি আমরা। উপযুক্ত বিধি, উপযুক্ত বিধি মানে আমরা কাছে কয়টা বিধি আছে স্যার? 3টা বিধি এখানে আছে, আপনি কয়জন? 4টা। আর একটা কোনটা গায়েব আছে? আবদ্ধ বিধি। তো আবদ্ধ বিধি এখানে আমরা প্রয়োজন নাই, আমরা এই 3টা বিধিরে শিখবো। শিখবো কিতা? একটা তো শিখিয়ে দিছে, বিতরণ বিধি। এখন একটা আছে সহযোগ আর একটা বিনিময়। এখন কইছে বিধি ব্যবহার করে, তার মানে বিধি যখন ব্যবহার করবা যে কোনো 3টার থেকে যে কোনো একটা লাগবে। এখন আমি কোনটা লাগাইমো প্রশ্নের মাঝে, এটা জানতে হইলে জানতে লাগবো কোন বিধিটা কিভাবে দেখতে বা কিভাবে ব্যবহার করা যায়। তো চলো কুইকলি আমরা একটু শিখিলাই, ঠিক আছে? শিখিলাই আগে, রাজি? ঠিক আছে, চলো। বিনিময় বিধি কি? বিনিময় বিধি হইল, আমি উদাহরণ দিই, দেখো, এ যোগ বি যোগ সি যোগ ডি আমি লিখলাম, ওই স্যার লিখলাম। বিনিময় মানে কি তারে? তোমরা বিনিময় প্রথা সমাজে পড়ছো না স্যার? বিনিময় প্রথা হলো জিনিসের বদলা জিনিস, এটাই তো। জিনিসের বদলা জিনিস বুঝিলেইছো, জানো তো। তো আর ফুরন যদি আমি, আর মানে রাইস, আর মনে করো ম্যাঙ্গো আছে, এক ব্যক্তি চাল লয়ে গেল বাজারও, এই ব্যক্তির খুব আমের খুব প্রয়োজন খাইতো, আর যে ব্যক্তির কাছে আম আছে এই ব্যক্তির চালের খুব প্রয়োজন। যখন বাজারে গেল, তারা কিতা করলো? বিনিময় করিয়া লইয়াই গেল, মানে এই ব্যক্তির দিল এম আর এই ব্যক্তির নিল কিতা রাইস। এই তো বিনিময় হয়ে গেছে। বিনিময় মানে স্থান পরিবর্তন। তো গণিতের মাঝে, এটা তো সমাজের কনসেপ্ট, কিন্তু সমাজেরটাই যদি আমরা গণিত মিলানোর চেষ্টা করি তাহলে এইরকমই। যখন দেখবা এখানে যোগ থাকতে পারে, যোগ থাকতে পারে, সরি, ওকে। তো এখানে কিতা করছি, যোগ বিয়োগ স্থান পরিবর্তন হতে পারে। সেম ভাবে বিনিময় বিধি হইল যখন তার স্থান পরিবর্তন করে দিবা। মনে করো এর জায়গায় 2 লিখলাম, বির জায়গায় 4 লিখলাম, সির জায়গায় 5 লিখলাম, আর ডির জায়গায় 3 লিখলাম। এখন আমি কিতা করলাম, এটারে বিনিময় বিধি ব্যবহার করলাম। বিনিময় কিতা? তোমার সুবিধা অনুযায়ী তুমি এগুলো রদল বদল করিয়া বসাইতে পারবে। কিতা কইছে বুঝছো? তোমার সুবিধা অনুযায়ী তুমি তারারে উল্টা পাল্টা করে বসানি মানে বিধি। বিধি মানে কিতা কইলাম? নিয়ম। নাম শুধু দিছে রে বা। এখন মনে করো আমি স্কুলের মধ্যে ছাত্রছাত্রীরা তোমরাই আছো স্কুলের মধ্যে, কেউ আছে খুবই লম্বা, কেউ আছে একদম খুবই খাটো মানে বেটে, কেউ আছে খুবই হালকা পাতলা, কেউ আছে খুবই পালোয়ান আমার মতো। তো তোমরা কিতা করবা, তারারে শৃঙ্খলা একবার একবার কইছো লাইন ধরে দাঁড়াও, দেখছো যে সব থেকে সবই লাইন ধরে দাঁড়াইছে, কিন্তু কেউ বাট্টি কেউ লম্বা এরকম এলোমেলো ভাবে, তুমি কিতা করলা? তারা স্থান পরিবর্তন করে দিলা, এই যারা বাট্টি আছে তারা সব এটা আগে যাও, যারা লম্বা আছে তারা পিছনে যাও। তো তুমি কিতা করলা? তাদের জায়গা বদলাই দিছ, বদলাইছো না? তো বদলাইছো, গতিকে তাদের কি হয়েছে? স্থান পরিবর্তন। এটারই কয় বিনিময়। তো সংখ্যার মধ্যে বিনিময় মানে কিতা? এটার উল্টা পাল্টা করি। আমি দেখছি কিতা যে স্যার, স্যার আমি কিতা দেখছি যে আমি দেখছি যে এই সংখ্যাগুলোর আমার যোগ করতে হলে আগে আমি 2 এর লগে আগে 3 যোগ করে দিব, আমার সুবিধা হয়। তো তুমি কিতা করবা? 2 এর দাঁড়ে আনিলে ভাই 3 গেল। তারপরে স্যার এই দুইটা যোগ করবো, এই দুইটার মধ্যে আগে 5 যোগ করবো, তারপরে 4 যোগ করবো। দেখো স্যার তার স্থান পরিবর্তন হয়ে গেল, উল্টা পাল্টা হয়ে গেছে। এটারই কয় বিনিময় বিধি, যেটা অঙ্ক আমরা করবো। বুঝছো আশা করি? আর কোনো সমস্যা হইতো না। এখন 3 2 হইলো 5, আর 5 হইব 10, আর 4 হইব 14। সুবিধা হয়ে গেল না? সুবিধা। এটা আচ্ছা, এগুলো কেন ব্যবহার করতাম? একটা মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার এগুলো ব্যবহার কেন করতাম? এগুলো ব্যবহার করার একমাত্র কারণ হইল, তোমরা হয়তো অনুভব করে লাইছো, দেখো আমি যদি 3 2 5 করতাম, 3 2 5 না করে আমি যদি 4 আর 2 6 করতাম, আর 6 আর 5 11, আর 11 আর 3 কত? 12 13 14। তো এই 14 সংখ্যাটা পূরণ করতে এইখানে এটার থেকে এটার সুবিধা বেশি হয়েছে না? 3 2 5 5 10 আর 4 14, এটার থেকে নিশ্চয়ই সামান্য সুবিধা হয়ে যেত। এইরকম কিছু কিছু সংখ্যা পাইবা, দেখবা এই বিনিময় বিধি লাগাইলে অনেক সোজা হয়ে যায়। ঠিক আছে? এই কারণে এটা দিচ্ছে নিয়ম, এটা নিয়ম দুইটা আশা করি শিখলেই আর প্রবলেম হইতো না, তাই না? গুড বয়, গুড গার্ল। বুঝে গেছে বিনিময় বিধি? বিনিময় মানে কি? তা স্যার স্থান পরিবর্তন করা। কেন করতাম? আমরা সুবিধার লাগি। এখানে কইছে না অঙ্ক আমার মতে করতে লাগবে, অঙ্কর মতে তোমার সুবিধার লাগি তুমি কিতা করবা? স্থান পরিবর্তন করা। বিতরণ মানে কিতা? ওই যে কইছিলাম বাটিয়ে বাটিয়ে দেওয়া। হুম, ক্লিয়ার তো? ওকে, ক্লিয়ার। 2 নম্বর কিতা আছে? স্যার সহযোগ বিধি। ভগবান, ভগবান ক্যা বলো মে, সহযোগ বিধি মানে কি তারে বাবা? উদাহরণ দিই, দেখো, অরুণ, বরুণ, তরুণ, আর কিতা দিতাম, ধরো মানব। অরুণ, বরুণ, তরুণ, মানব, এরা 4 জন আছে। 4 বন্ধু খুবই ভালো। হুম,
হঠাৎ একদিন তারা কীরকম ঝগড়াঝাটি লাগিয়া এ বির লগে আয়া মিলি গেছে, মানে দুইজন প্লাস হয়ে গেছে, ভি না সরি এম এর লগে। আর বিয়ে কিতা করছে, বি টির লগে মানে তরুণের লগে খুব ভালো বন্ধুত্ব স্থাপন করে দিছে। তারা কি হয়েছে, আলাদা আলাদা পার্ট পার্ট হয়ে গেছে এবং উল্টাপাল্টা হইয়া তারা নিজেরা আলাদা আলাদা দল হয়ে গেছে, দলগতভাবে বনে গেছে। সেম জিনিস আমরা সংখ্যার মধ্যে ব্যবহার করবো, ঠিক আছে? সেম জিনিস কই ব্যবহার করবো, সংখ্যাত। যেমন তোমরা স্কুলের মধ্যে হয়তো নিশ্চয়ই তোমরা ছেলে হইলে গার্লফ্রেন্ড আছে, মেয়ে হইলে বয়ফ্রেন্ড আছে, তোমরা কি করো, ঝগড়াঝাটি মাঝে মধ্যে লাগলে, তোমরা ক্লাস 7-এ আসো কিন্তু ক্লাস 7-এ এগুলা চলে আজকাল। আমি তো অবাক, হ্যাঁ। জেনজি যে জেনারেশন, এখন কলির যুগ কয় না, আসলে ছোট ছোট বাচ্চারা স্কুলের মধ্যে যায়, তারা অ্যাটেনশন ফোড়ায় থাকতো, কিন্তু তারা দেখছি ওয়ালের মধ্যে এ প্লাস বি, পি প্লাস কিউ, কি কি আলতু পালতু লেখা থাকে। তো একজন শিক্ষক হিসাবে এগুলো হওয়া উচিত না। তো তোমরা আমি কইতেছি এই জিনিসগুলো মাথার যদি থাকে, এগুলোর মধ্যে নেশা কম দেও, তোমরা লাভ হইব, ঠিক আছে? কেন কইতেছি, কারণ এগুলা যদি মনোযোগ দাও, কেউ আছে স্কুলের মধ্যে যাইও এই উদ্দেশ্যে, হুম। তো তোমরা যদি স্কুলের মধ্যে পড়াশোনায় মনোযোগ কম দেও, তাহলে তোমরা সব থেকে বেশি ক্ষতি হইব লাইফে, হ্যাঁ। হ্যাঁ, আর তোমরা যে বয়সটা স্কুলে যাওয়ার পরে এই জিনিসগুলোই মাথায় বেশি আয় না? অবশ্যই আয়, আমি জানি আয়। হ্যাঁ, আমি পর্যবেক্ষণ করছি, একজন টিচার হিসেবে আমি স্কুলে পড়াইছি, তো পড়াই এবং পড়াইতেছি, আমি দেখছি তারা বেশিরভাগ সরকারি স্কুলে এই জিনিসটা, প্রাইভেট স্কুলে তো দেখাশোনা করিয়ে রাখে, সরকারি স্কুলের মধ্যে কি হয়, ওয়ালের মধ্যে পি প্লাস কিউ, এ প্লাস বি, বি প্লাস আর, অনেক কিছু লেখা থাকে, অনেক কিছুই, ঠিক আছে? তো এইগুলো অ্যাটেনশন দিও না। তো সেম সহযোগ বিধি কি হয়, এরকমই। আজকে আমার গার্লফ্রেন্ড অনামিকা, কালকে আমার গার্লফ্রেন্ড অস্মিতা, পরের দিন আমার গার্লফ্রেন্ড প্রীতি, পরের দিন আমার গার্লফ্রেন্ড পূজা। বুঝলে, সংখ্যার সহযোগ বিধি তো সেম। হ্যাঁ, যেমন দেখো আমি কই তোমরা রে, কই 2 + 3 - 4 + 7 বা মাইনাস +4 - 7 আর -11, আর -2 দিলে এলাম। এটা কিছু অখণ্ড সংখ্যা হয়েছে, যোগ বিয়োগ করো, এটা সমাধান করো। তুমি কিতা করবা, সহযোগ বিধি লাগে, স্যার সহযোগ কেনে, আরে সহযোগ কিতা কইছি, বন্ধনী দিলেইবা, একখানো নিয়ে বন্ধনী দিলেইবা। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রে বাবা, বিনিময় বিধিটা বুঝছো তোমরা? বিনিময় বিধি কিতা আসলো, উল্টাপাল্টা করো, বন্ধনী দিতে লাগতো না। বাট সহযোগ বিধি কি আসলো, উল্টাপাল্টা করো, আনো এক জায়গায়, যেটারে এক জায়গায় আনবা এইটারে আগে বন্ধনী দিবা, আর এটাই সমাধান করবা আগে। তো আমি কিতা করবো আগে, -2 -7 -11 এক জায়গায় আনবো, বন্ধনী দিলাইছি। তারপরে +3 +4 বন্ধনী। কিতা করছি, সহযোগ 3 আর 4 কইছে আমরা আমরা বন্ধু পালা, আর এরা কইছে যেহেতু আমরা ঋণাত্মক, আমরা একজন বন্ধু পালা। তো সমাধান করবা, 7 আর 2 9 আর 11 হইল গিয়া -20 টাকা ঋণ, 11 টাকা ঋণ, 7 টাকা ঋণ আর 2 টাকা ঋণ, 20 টাকা ঋণ, প্লাস 3 আর 4 7 টাকা, 7 টাকা হাতা আছে, 20 টাকা ঋণ, আর 5 আমার টেন কত পাইব, 13 টাকা। বুঝছে নি, সুবিধা হয়ে গেছে। নাইলে এখানে কিতা করলে না, আচ্ছা -2 টাকা ঋণ, 3 টাকা হাতে আছে, আচ্ছা আরো 1 টাকা হাতে থাকবো, 1 টাকা আর 4 টাকা হলো 5 টাকা, 5 টাকা হাতে আছে, 7 টাকা ঋণ, তো 5 টাকা দিলে আরো -2 টাকা, হয়নি স্যার? হ্যাঁ, তো -2 টাকা ঋণ, মানে 2 টাকা মাইনাস আছে, 2 টাকা ঋণ আর 11 টাকা ঋণ আর 2 টাকা ঋণ হলে 13 টাকা। দেখো অনেক সময় লাগছে, একটু ভেজালও লাগে না? তো এই কারণে আমরা এই বিধিগুলো ব্যবহার করবো। আশা করি তোমরা বিধির বিষয়ে স্পষ্ট হয়ে গেছো, আর কোনো প্রবলেম থাকতো না। সরি। বিতরণ বিধি কিতা, এরে বির লগে বাটিয়ে দাও, সির লগে বাটিয়ে দাও, ডির লগে যতটা থাকবো বাটিয়ে দাও। এখন দেখো আমরা প্রথম আগে কোয়েশ্চেনগুলো উঠাই, এখানে প্রথম 2টা প্রশ্ন আছে, দেখা যাক, আস্তে আস্তে উঠাই আমরা। তো রোমান 1 আর 2 উঠাইছি, রোমান 3 আর 4 উঠাইছি। তো প্রথমটা দেখো কিতা করছে, প্রশ্ন কইছে কিতা কইছে, উপযুক্ত বিধি, মানে বিধি তোমার হাতে কয়টা আছে, 3টা। বিনিময় কিতা আছিল, জায়গা বদলাই উল্টা পাল্টা তোমার সুবিধা অনুযায়ী। সহযোগ, বন্ধু বানাও, বন্ধনী করো, যোগ করো আগে। বিতরণ, বাটিয়ে দাও। ঠিক আছে, আশা করে বুঝতে পারছো। এখন এটার মধ্যে কিতা বিধি লাগবো তোমরা দেখো, ভালো করে দেখো। 8টা 125, 8 আছে আর 125 আছে, আর এখানে মাইনাস আছে 54। তো এখানে এটার প্লাস আছে, এটা প্লাস আছে, তো তিনটা যেহেতু পূরণ করতে, এটাও পূরণ, এটাও পূরণ, এটাও পূরণ, তিনটার মধ্যে 2টা দেখো ধনাত্মক আছে, আসেনি? ওই স্যার ধনাত্মক আছে, তার মানে এটার কিতা করবা তুমি, ধনাত্মক গুলার এক জায়গায় আনি দিবা। 8 পূরণ 125 হইব। আর এক জায়গায় যেহেতু আনছো, যদি বন্ধনী না দেয় ওটারে কইবা বিতরণ বিধি, সরি বিনিময় বিধি, মানে উল্টা করছো, এই জায়গাটার এই জায়গায় আনছো। দেখো
একশো পঁচিশ লাগাই দিলা, আটটারে তুমি লাস্টের থেকে মিডিল আনছো, ইন্টু কিতা আছে -54 গেল। অতখান বুঝছো? অতখান যদি বুঝিয়া থাকো আশা করি আর প্রবলেম হইতো না। নাম কিতা দিবা, কিতা করছো তুমি? বন্ধনী যদি দেও লিখবা সহযোগ বিধি, আর যদি বন্ধনী দিছ না যেহেতু এটার কিতা করবা, সহযোগ বিধি কোন সময় দিবা? যখন এই দুইটারে বন্ধনীত ভরে দিবা। আর বিনিময় বিধি কোন সময় করবা? যখন বন্ধনী দিতে হয় না, তখন তোমার ইচ্ছা তুমি কোনটা করবা। আগে বন্ধনী দিলে, এবার বন্ধনী দিলে নাম কেটা লিখবা, ব্র্যাকেটও লিখবা সহযোগ বিধি। আশা করি তোমরা অতটুকু বুঝছো। কেটা দিবা? সহযোগ বিধি। তো সহযোগ বিধি দিলে 8 25 জানো নি কত? 8 100 হইলো 800, আর 8 25 হয় 200। মানে এখানে 200 হয় কারণ 4টা 25 টাকা 100 টাকা, 8টা 25 টাকা কত হবে? 200। তো 8 100 800, আর 8 25 200 হইলো 1000, ইন্টু আছে -54। তো 1000 ইন্টু -54, তো এটার আগে কিছু নেই মানে প্লাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস। আর আমি কিতা করছিলাম, একের লগে যতটা ইচ্ছা শূন্য থাক না কেন শূন্য বলে যাইবা। 54 একে 54 লিখবা, আর এখানে 3টা শূন্য আছে, 3টা শূন্য দিলে গেল। সহযোগ বিধি সাইডে লিখবা। এটা কিতা করবা? এটাও স্যার বুঝছি অত সোজা। সোজাই। এটা দেখো, এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, এটা কিতা আছে প্লাসে, মানে এই দুইটা ঋণাত্মক সংখ্যা, এই দুইটা এটা ধনাত্মক সংখ্যা। তুমি কিতা করবা, এই দুইটা সংখ্যারে বন্ধনী যেহেতু আছে তোমরা কইতে পারো যে স্যার আগে এই দুইটাই করে দিই, কিন্তু এই দুইটা না করি একটু যদি বুদ্ধি লাগাও, দেখা যাইতেছে আমি যদি বিনিময় করে দিই, বিনিময় জায়গা বদলাই দিই, তাহলে আমরা সুবিধা হয়ে যাব। কিতা হয়ে যাব? কঠিন অঙ্কটা সহজ বানানো যাব। কিতা করবা, -25 জায়গায় -25 রাখবা, ইন্টু -97 দূর সরাও, সাইডে আনিয়ে মাইজে বড়, আর সরি -97 পরে রাখো। স্যার এটা কেন, এটা আমি কেন করলাম? কারণ আমরা জানি 4টা 25 টাকা কত? 100 টাকা। আর একের লগে শূন্য থাকা সংখ্যা দিয়ে যে কোনো কিছুরে পূরণ করতে অনেক সোজা না? হ্যাঁ স্যার অনেক সোজা। এর লাগি যেমন 4 25 হইব 100, এটার আগে কিছু নেই প্লাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস। এখন এটা কিতা করছো তুমি? সহযোগ করছো না বিনিময় করছো? বিনিময় করছো। কেন? কারণ এই দুইটা মিল্লা বন্ধনী দিছ না, তো কিতা লিখবা? বিনিময় বিধি। বিনিময় বিধি হয়েছে। ইন্টু কেতা আছে, এই 4 25 100 হয়ে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, -97। এখন আর কলম লাগাইতে লাগবে না, 97 পূরণ 1 কেতা লাগবে 97, আর এখানে দুইটা জিরো আছে, দুইটা জিরো হয়েছে। এখন প্রশ্ন হইলো এটার আগে চিহ্ন কিতা? মাইনাস, এটার আগে কিতা? মাইনাস। তো মাইনাস মাইনাস হয়ে গেল, প্লাস চিহ্ন দিতাম না, এখানে একটা বন্ধনী দিলে, আর ব্র্যাকেট লিখে রাখবা বিনিময় বিধি। স্পষ্ট? হ্যাঁ স্যার স্পষ্ট। এত সোজা আমি জানতাম না আগে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। ফোন আইতেছে খালি বারবার, অবস্থা কাহিল। যাই হোক, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কিতা আছে আমরা কাছে? 3 আর 4। রোমান 3টা ভালো করে দেখো, একটু লক্ষ্য করলে আমরা এটারে কিতা করে দেখো, সামান্য বুদ্ধির দরকার। স্যার বুদ্ধি কিতা, এমন কি বুদ্ধি লাগাইতাম? কোনো বুদ্ধি না, এটা দেখো 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 দেখো। আমি 27 লিখতাম পারিনি, -3 পূরণ 9। স্যার পারি তো, কেন পারতাম না? পারি, কারণ 3 নং 27 আর প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ স্যার ঠিকই তো কইছেন, পূরণের জায়গায় পূরণ দিলাম। 33টা আমি লিখতে পারিনি, -3 পূরণ 11। ও স্যার পারি তো, পারি 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 পারি, কেন পারতাম না? কারণ 3 11 33, আর প্লাসে মাইনাসে মাইনাস। এইটাই তোমরা করবাই। কিতার লাগে? কারণ এখানে বিধি লাগাইতে হয়, তো বিধি লাগাইলে এটার মধ্যে তো কোনো বিধি লাগেন না, লাগবো নি? লাগতো না। তুমি কিতা করবা, এই দুইটারে চিত্রাই দিবা। চিত্রাইলে তুমি দেখো এখানেও -3 আছে, এখানেও -3 আছে, তার মানে কি বুঝায়? 11 আর 9 লগে বিতরণ হয়েছে। কে বিতরণ হয়েছে? -3। কেন হয়েছে? কারণ ওই দেখো এখানে আমরা লিখছিলাম না এ পূরণ বি প্লাস সি, মানে কি বুঝায়? এ পূরণ বিও বুঝায়, এ পূরণ সিও বুঝায়। এই জিনিসটাই আমরা এখানে করবো। তো এখানে দেখো এ পূরণ বি আর এ পূরণ সি, এ পূরণ সি। তা আমি এটারে যদি সাজাই, এই নিয়মটারে আমি আনতে হইলে এ পূরণ বি প্লাস এ পূরণ সি থাকতে লাগবো। তো এখানে তো দুইটা এ আছে, এটা বি এটা সি, সেম এখানে দুইটা এ আছে, এটা বি এটা সি। তো এই রূপটা আছে, এটা আছে, এটা কই থেকে আইছে? এখান থেকে আইছে। তো আমি এটার বদলা এটা লিখবো, বানাইমা। তো এটার বদলা যদি আমি উপরেটা বানাইতে লাগে, তো আমি কিতা লিখবো? দুইটা, এখানে দুইটা এর থেকে কিতা আছে? একটা এ। আমি এখানে দুইটা -3 থেকে একটা -3 লেমো, ব্র্যাকেট দিলাইমো, এখানে 9 আছে, এটার কিতা আছে? এটার আগে পূরণ না মাইনাস, যোগ না বিয়োগ আছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম। তুমি কিতা করবা? 3 পূরণ 9 আর ইন্টু 11 পূরণ কিতা আছে? 9, এনে 9 লিখবা, আর দুইটার মধ্যে কিতা চিহ্ন? পূরণ 11। হয়েছে? প্রবলেম ক্লিয়ার আশা করি।
আর কোনো প্রবলেম নাই। এখন দেখো পরে কিতা করবা, ওহো শেট, এখানে দেখো আমি কিতা করছি, এটার মধ্যে দেখো প্লাস আছে না বন্ধনের ভিতরে, এখানে তো তিনোটা কিতা আছে ফুরন আছে, তো যার কারণে তুমি এটা এরকম করতে পারতেই না, এই অভেদ লাগতোই না। ঠিক আছে, আমি যেটা লাগাইতে চাইছি এ ইন্টু বি, বিতরণ বিধিটা লাগতো না। কেন লাগতো না? কারণ এখানে যদি প্লাস চিহ্ন থাকতো তখন তুমি বিতরণ বিধি লাগাইতে পারলে না। এখানে যেহেতু ফুরন, তাহলে আমার তো অত মাথা কামানোর দরকারই না। ধত ধত ধত, দেখছো নি মাঝে মধ্যে কি কি হয়, কি কি হতে পারে। তো তোমরাও এরকম ভুল করিও না, খেয়াল করিয়া দেখবা। হ্যাঁ, ভুল মানুষ মাত্রই তো হয় না, তো মানুষ মাত্রই যেহেতু ভুল হয়, তো আমি তো আর ভগবান না। মাঝে মধ্যে এরকম প্রবলেম হতে পারে, তোমরা খেয়াল রাখবা। বিধিটা দেখো ভুল থেকেই তো শিখি আমরা, তো ভুল থেকে শিখি কথার অর্থ কি, এখানে আমরা একটা জিনিস শিখছি, তোমরাও শিখছো, আমি তো জানি, বাট এখানে কেতার লাগে জানি এলোমেলো লাগি গেছে। তোমরা কি করবা, যেহেতু প্লাস চিহ্ন আছে, এখানে তো প্লাস চিহ্ন নেই, দুইটা ফুরন দিছে, তো যার কারণে তুমি এটার মধ্যে বিধি লাগাইলে তোমার ইচ্ছা মতো তুমি করে দিবা। মাইনাসে মাইনাসে যাব প্লাস, এটার মধ্যে দুইটা সংখ্যা আছে, এখানে বিনিময় বান লাগাইলে তো উল্টাপাল্টা করার দরকারই কিতা, সহযোগ করে দিবা। মানে দুইটা তো একলগে পূরণ করতেছ, তো সহযোগ একটা বন্ধনী আছে এখানে, বড় দ্বিতীয় বন্ধনী দিতে পারো। আর না দিলে ওইটার মধ্যে কিতা বিধি লাগাইবা, আর কোনো বিধি লাগানোর আমার প্রয়োজনই নাই। আমি ডাইরেক্ট পূরণ করবো, পূরণ করলে কিতা হইব, মাইনাসে মাইনাসে যাব প্লাস, তো প্লাস চিহ্ন তো আমরা দেওয়ার দরকারই নাই। আমি লিখবো 27 × 33, তো 27 × 33 হলে 3 × 7 = 21, এক হাতে আছে 2, আর 3 × 3 = 6, 3 × 7 = 21, 3 × 7 = 21, 3 × 7 = 21, 3 × 6 = 21, আর 6 হইল গিয়া 21, আর 6 কত রে, আর 27, 27 আর 2 = 29, আর 9 হাতে আছে 2, 3 × 6 = 2, 8, 8, 9, 1 হইছে, হইছে। বা বা আরেকটা কাজ করতে পারো, কেটা কাজ দেখো, আমি বানানে দিই, একটু কঠিন হয়ে যাইব ব্যাপারটা তোমরা লাগি, কঠিন না করিয়া এটা তো লিখলাম, প্রবলেম নাই। এটা দেখো তুমি এটার আরেকভাবে করতে পারবা, সবটা বুদ্ধি রাখিয়ে লিখিয়ে রাখো, যেটা এখন করেছি এটাও লিখিয়ে রাখো, আরেকটা লিখিয়ে রাখো। তুমি এটার পারবাই নি, দেখো সাইন -27 × 33 যেটা আছে -33, এটা লিখতে পারো নি -30 প্লাস বা -30, -30 -3 লেখা যায়নি 33টা? হ্যাঁ স্যার লেখা তো যায়। এখন এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিতে পারোনি তুমি? হ্যাঁ স্যার এটাও দেওয়া যায়, তো আমি এখানে প্লাস মাইনাস কি তো হয়, মাইনাস হয়, এর লাগে আমি কিতা দিলাইছি, মাইনাস দিলাইছি। অতখান তো বুঝছি আমি, প্রবলেম হইতো না। এখন দেখো এটা কি তো হয়ে গেছে, বিতরণ বিধি, ওই যে বিতরণ বিধি। তো বিতরণ বিধি সাজাইলে আমি আগে যে নিয়মে সাজাইছি কিতা করছিলাম, এটারও ব্রেক করছিলাম, ভাঙছিলাম, এটারও ভাঙছিলাম, কিন্তু এটা না ভাঙিয়ে তুমি পারবা, তো শুধু একটারে ভাঙিয়ে পারবা। একটারে ভাঙলে কিতা করতে পারো, -27 × -30, এরপরে কিতা হইব, এখানে মাইনাস হইব না প্লাস, তার প্লাস হইব। কেন হইব, কারণ ওই দেখো একটু আগে আমি দেখাইছি প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, তো এখানে প্লাস হইব, কিতা লাগবে -27 × -3, বুঝা গেছে? এখন দেখো 3 × 27 কত, 81, 800, 3 × 27 81 হয়, 810, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 3 × 27 কত হইব, 81 হইব নি? এই দুইটা যোগ করিয়া দেখো সাইন, 81, 1, 8 আর 1 9, 8। দেখো এটা আনসার সেম, তো এটা লিখবা কিতা বিধি, বিতরণ বিধি। ক্লিয়ার হয়েছে? বুঝছো? এটা একটু সময় বেশি নিছে গিয়া, কেন, কারণ আমিও কনফিউশনও লাগি গেছিলাম। ঠিক আছে, কিতা করা যায়, সব থেকে বেস্ট রাস্তা কিতা, তো যে রাস্তা প্রথম দেখাইছিলাম এই রাস্তাত গেলে এটার মাঝে প্লাস থাকতে লাগবো, আর এই রূপে বানাইতে লাগবো। তো আমি কিতা করছি, প্রথম যে স্টেপে করছি এটা হইছে না, এখানে তুমি কিতা করতে লাগবো, মাইনাস এখানে করি লাও, বেচাল শেষ করে রাখো, এখানে বন্ধনীটা দিয়ে রাখো, কীভাবে দেবা, এটারে এটারে দ্বিতীয় বন্ধনী দিবা, কেন লাগবে তো তোমরা আশা করি বুঝছো, এটারে দিবা প্রথম বন্ধনী, এটা এইভাবে দিয়ে রেখে দাও, হয়ে যাব। গেল, কত নম্বর এটা, রোমান 3, রোমান 4টা আমরা করি, মিটাই দেও, আমি মানে ভিডিওটা পজ করে লিখে লাই, আমি মিটাই দিলাম। নেক্সট কোয়েশনটা কি আছে দেখো, আবার নেক্সট কোয়েশন ইজ, কি হবে, কি হবে, ফোনের পরে ফোন রে ভাই, কি হবে নেক্সট কোয়েশন, নেক্সট কোয়েশন দেখো, 25 পূরণ -58, -58 পূরণ -35, এই দুইটার মধ্যে দেখো, দুইটার মধ্যে কমন কি আছে, কি আছে কমন, -58 আছে নি, হয় স্যার আছে। তো এই দুইটার মধ্যে কমন যদি তাকিয়ে থাকে, তোমরা এটারে কিতা করবা, এটারে কিতা করবা, একটু বুদ্ধি লাগাওছেন তোমরা, দেখি পারো, আশা করি ট্রিক তোমরা ফাইলাইছ।
হ্যাঁ দেখিয়ে তো বুঝে লাইছ। ও আচ্ছা এখানে পূরণ নাই যোগ চিহ্ন। তো এটা কোন বিদিত পড়ে? ওই যে একটু আগে খালি কাউ কাউ কাছলা মাছলা করলাম 3 নম্বর, ওইটাই কিতা বিধি, বিতরণ বিধি। তো বিতরণ বিধির মধ্যে এটা কিতা আছে দুইটার মধ্যে দেখো কে বাটিয়া পাইছে 2500 -58 বাটিয়া পাইছে, -3500 প্লাস -58 বাটিয়া পাইছে। তো আমি কিতা করবো -58 একটা লই লইমো ইনটু মানে ব্র্যাকেট কিতা আইব 25 প্লাস কিতা আইব -35, ঠিক আছে -35। তো এখানে যেহেতু ভিতরে প্রথম বন্ধনী পড়ে গেছে তো বাইরে দ্বিতীয় বন্ধনী দিতে লাগে, ঠিক না? তো আমি -58 লিখে নিলাম ইনটু এই দুইটা প্লাস মাইনাস হলে দেখো এখানে প্লাসে মাইনাস হয়ে যাব মাইনাস, তো কেতা লিখবো 25 -35 হইল নি? হয় স্যার হইছে। এখন -58 আছে ইনটু এখানে 35 টাকা ঋণ 25 টাকা হাতও আছে নি? তো 25 টাকা দিলে আর কত পাইব 10 টাকা পাইব। হ্যাঁ 10 টাকা দিলাম, মাইনাসে মাইনাসে যাব 5 প্লাস আর 58 একে 58 আর একটা শূন্য 58 একটা শূন্য, আনসার পাইলিছি। ভাল লাগছে? কিতা লাগবে সাইডে? বিতরণ বিধি, বিতরণ বিধি সবটি সাইডে কিন্তু লিখিয়ে রাখবা, ঠিক আছে? বিতরণ বিধি হলো। নেক্সট কোয়েশ্চন আমি লিখিলাই বোর্ডে উঠাইলাই যে দুইটা লাস্ট প্রশ্ন সাইন, দুইটা প্রশ্ন উঠাইছি, দুইটারে কিতা করবা কোন বিধি লাগবে ওইটার মধ্যে দেখো এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস, তো হইতে পারে যে স্যার মাইনাসগুলো আগে করে দিই না, তুমি একটা বিধি পাইছো সহযোগ বিধি আছে নি বা বিতরণ বিধি বিনিময় বিধি, যে কোনো দুইটার থেকে যে কোনো একটা বসাইতে পারো। যেমন দেখো সাইডের লগে 25 পূরণ করলে 4×25 কত হয়? আর 100 হয়। তো 100 যখন হয় তো এই দুইটা আগে করো না, -25 লিখবা আগে ইন্টু -4 লিখবা আগে, ঠিক আছে? দ্বিতীয় বন্ধনী দিলেই বা হ্যাঁ ইন্টু 15 লিখবা ইন্টু -10 লিখে লইবা, গেল 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 গেল। এটা কিতা লিখে লইবা? সহযোগ বিধি, সহযোগ বিধি। এটা কিন্তু কিতা বিধি দিয়ে করা যায় দেখো, এটা কিতা বিধি দিয়ে করা যায়? বিনিময় বিধি দিয়ে করা যায়। এটারে উল্টা পাল্টা করে জায়গাত বসাই দিলাম। আমি সহযোগ করছি কেন? কারণ এই দুটার আগে করবো, এই দুটার আগে কেন করতাম? আমার সুবিধা, আমি কইছি না অঙ্কর সুবিধা করার সুবিধার লাগে। 4×25 কত হইব? 100, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব 100 পূরণ, এই দুইটা আগে তো হইব প্লাস, এটার আগে প্লাস কিছু না মানে প্লাস, প্লাসে মাইনাস হইব মাইনাস, 10 15 150। আশা করি আর প্রবলেম হইতো না, ঠিক না? তো 100 পূরণ 150, তুমি এটার শূন্য বললে হইব 15, আর এটার শূন্য বললে হইব 1, তো 15 একে 15 লিখে লইবা। এখানে দুইটা শূন্য এখানে একটা শূন্য, মোট কয়টা শূন্য আইব? 3টা শূন্য। এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস। বুঝা গেছে? নেক্সট এটা কিতা প্রশ্ন আছে দেখো, এটা কোন বিধি লাগবো? -57 ইন্টু -19 ইন্টু -57। তো এখানে দেখো -57 দুইটা আছে, দুইটার মধ্যে এই বিতরণ বিধি লাগানোর চেষ্টা করবে। তখন বিতরণ বিধি লাগাইতে হলে আমরা তো জানি বিতরণ বিধির মধ্যে কয়টা থাকা? 4টা পদ থাকবে, এখানে আছে কিতা? 3টা। 4টা বানানো যায়, দেখো কিভাবে বানানো যায়। -57 হয়েছে ইন্টু -19 হয়েছে নি? হয়েছে নি? আচ্ছা চিহ্নগুলো দেখি পুরনো সবগুলা। -57 ইন্টু -19 ইন্টু -57। হ্যাঁ এটা তো তুমি করতে পারতে না, এটা তো 3 নম্বরের মতো প্রবলেম হয়ে যাবে। এখানে যেহেতু ফুরন আছে তুমি খেয়াল রাখি এখানে কিন্তু আছে ফুরন চিহ্ন আছে নি? তো ফুরন চিহ্ন থাকলে আমি এটা কোন বিধি লাগাইতে পারতাম না, আমি এই দুইটারে আনিয়ে সহযোগ করে দেবো একলগে, ঠিক আছে? ইন্টু 57 সহযোগ করলে কিতা পাইবা? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস চিহ্ন তো দিতে লাগে না, লাগবো নি? লাগে নি? প্লাস চিহ্ন লাগে নি? তোমরা কোথায় লাগে না আমরা জানি। তো আমরা কিতা করবো এখানে তুমি এই দুইটারে পূরণ করিয়া তুমি সহযোগ করে দাও, নাইলে তুমি আরেকটা কাজ করতে পারো অর দিয়া, এটা এইভাবে করলে সহযোগ দিবা। আর এটারে তুমি দেখো এখানে 57 এখানে 57, তুমি 57 লিখতে পারো 57 ইন্টু 57, এটার আগে মাইনাস আছে মাইনাসটা এখানে বসাই দাও, এটারে সহযোগ করতে পারো। ইন্টু কিতা থাকবো? -19 থাকবো। বুঝতে পারছি? এখন এই গুড়িয়া তুমি কিতা লিখবা? সহযোগ বিধি লিখবা, সহযোগ বিধি, ঠিক আছে? সহযোগ বিধি। এখন 57 ইন্টু 57 পূরণ করে দাও, 57 ইন্টু 7 7 49 9 হাতে আছে 4, 5 7 35 5 7 35, 70 4 74 4 হাতে আছে 7, 5 5 25 আর 7 হইল গিয়া 25 আর 5 30 আর 2 32, 3249 মাইনাসে প্লাসে মাইনাস আর 3249 ইন্টু কত আছে? -19। তো মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে আনসার। এখন এটা 19 দিয়ে পূরণ করলে 9 নং 81, 1 হাতে আছে 8, 4 নং 36
আর 8 এ 44 এর সাইডাতে আছে 4, 9 দুগুণে 18, 22, 7 আছে 2, 3 নং 27 আর 2 29 ইন্টু কি হইব 9 একে 9, 4 একে 4, 2 একে 2, 3 একে 3, 1 9 4 13 3 হাতে আছে 1, 4 2 6 আর একে 7, 11 3 2 5 আর একে 6, 6 1 7 3 1 প্লাস মাইনাস মাইনাস প্লাস 6 1 7 3 1 1, এটা সহযোগ বিধি হইব। এটা গেল 4 নম্বর। 5 নম্বরে কিতা কইছে দেখো, বিনিময় ও সহযোগ বিধি ব্যবহার করে মান নির্ণয় করো। বিনিময় আর সহযোগ বিধি, তো রোমান 1 2 3 তিনটা আছে, এরপরে আমরা আছে 6 নম্বর অঙ্ক, এর আগে আছে 5 নম্বর। 5 নম্বর তিনটা অঙ্ক আছে, এই তিনটা করে লই, আগে উঠাই দিই, এটা ভিডিওটা পজ করে লিখে লইবা। ওকে, তো কোয়েশনগুলো উঠাই লাইছি। প্রথমটা কিতা আছে 125 পূরণ 54 পূরণ 8, 2 নম্বরটা 8 আমার হয়েছে কিতা বিধি ব্যবহার করতা, বিনিময় ও সহযোগ বিধি। কিতা কিতা বিনিময় আর সহযোগ। তো বিনিময় বিধি বা সহযোগ বিধি সবটার তো দুইটা বিধি লাগাইতে পারতাম না, যে কোনো একটা বিধি লাগাইবা, ঠিক আছে। কিতা কইছি, বিনিময় সহযোগ বিধি করতে হলে দুইটার মধ্যে তো মানে একটা অঙ্ক তো দুইটা নিয়ম লাগাইতে পারতাম না, কিতা করতে লাগবো, যে কোনো একটা লাগাতে হবে, ঠিক আছে। এখন এইটার মধ্যে দেখো, আমি আগে প্রথম 1 নম্বরে মনে হয় এরকম একটা অঙ্ক করছো, যারা মনোযোগ দিয়ে দেখছো তারা করে নিতে পারবা। এটারে তুমি বিনিময় বিধি লাগাইবা, 8 আনবাই 125-এর দ্বারে, কেনে আনবাই তোমরা হয়তো বুঝে লাইছো, সেম অঙ্ক মনে হয় একটা আসছিল। 8 125-এ 8 100 800 আর 8টা 25 200 হইলো 1000 পূরণ 54, সেম আসছিল কিতা 54,000। শেষ আনসার। কিতা বিধি লিখবা, বিনিময় বিধি। প্রশ্ন কয়া দিছে এর লাগি তোমরা তোমরা মনোক্তি বিধি লাগাইতে পারতাই না। যদি হয় উপযুক্ত বিধি ব্যবহার করে তাহলে তোমার মাথা যায় থাই করতে পারে, বাট প্রশ্ন যেহেতু হয়ে দিছে বিনিময় বিধি বা সহযোগ বিধি, এখন এটা চিন্তা করবা, এটাত বিনিময় সহযোগ, তো বিনিময় সহযোগ করলে বিনিময় এটার মধ্যে সহযোগ করলে কিতা করবা, এটার মধ্যে সেম দেখো, বিনিময় সাইড আছে, এটা মাইনাস ফিগার এটা মাইনাস ফিগার, তো দুইটা মাইনাস ফিগার একদিকে করে দাও, -4 ইন্টু 25, -25 ইন্টু 75 ইন্টু 8, কেটা করবা, এটা বন্ধনী দিলেই বা এটা বন্ধনী দিলেই বা এটা বন্ধনী দিলেই বা কেতে হইব সহযোগ বিধি, বাস হয়ে গেল। সাইডে খালি লেখবা কিতা বিধি লেখছ, মাইনাসে মাইনাসে প্লাস, 4 25 100 ইন্টু মাইনাস, আর মাইনাস তো নাই না, প্লাসে প্লাস হইব প্লাস, আর 8টা 75 টাকা, একটা 2টা 75 কত 150, 4টা 75 কত 300, তো 4টা 75 টাকায় যদি 300 টাকা হয়, 8টা 75 টাকায় কত হবে স্যার, 8টা 75 টাকায় তো 600 টাকা হয়। আর আমরা জানি 4 25 100 হয়েছে, তো 6 একে 6 বসাই বা দুইটা শূন্য, কয়টা শূন্য হইব 60টা শূন্য, মানে কত হাজার 60,000 টাকা। ক্লিয়ার, এটা কিতা বিধি দিয়েছে সহযোগ বিধি। এটা কিতা করবা 225 ইন্টু 67 ইন্টু 3 আছে 3, তো তুমি কিতা করবা তোমার ইচ্ছা মতো তুমি বিনিময় করতে পারো বা সহযোগ করতে পারো। তো তুমি 3 রে 225 দিয়ে পূরণ দিলে, 225 পূরণ 3 পূরণ 67, এই দুটো আগে করে দিবা এবং এটা কিতাবে দিয়ে যাব সহযোগ বিধি, সহযোগ বিধি। তো 3 5 15 5 হাতে আছে 1 3 দুগুণে 6 এর 7 আর 3 দুগুণে 6, 675 পূরণ 77 না 67, তো 675 ইন্টু 67 পূরণ দিবা, 5 7 35 আর 5 হাতে আছে 3, 7 7 49 52, 5 আছে 5, 6 7 42 আর 5 হইল 47, 4 10 7 47 ইন্টু 5 30 হাতে আছে 3, 6 7 42, 45 আর 5 হাতে আছে 60, 6 6 34 আর সাইডে 40, 5 2 12 দিয়ে আছে 1 4 4 12 দিয়ে আছে 1 4 এর 5 4 4 5 2 2 5 4 5 2 2 5 আনসার শেষ। কত নম্বর এটা 5 নম্বর। কিতা বিধি কইছে, যে বিধি কইছে একটা বিনিময় লাগেছে একটা সহযোগ আর একটা সহযোগ, ঠিক আছে লাগছে। নেক্সট, বিতরণ বিধির সাহায্যে মান নির্ণয় করো। কত নম্বর এটা কোয়েশ্চেন নাম্বার 6। কয়টা অঙ্ক আছে 5টা না 4টা, হ্যাঁ 5টা আছে। এরপরে যাই মুখে আমরা 7 নম্বরে, এটাই আমরা লাস্ট। তো আমি অঙ্কগুলো লিখে লাই আগে 6 নম্বরের। ওকে, তো 6 নম্বর প্রশ্ন আমরা যেগুলো আসছিল 4টা আমরা লিখে লাই, যে 4টা আছে নি, হ্যাঁ 4টাই না 5টা, আরেকটা আছে রয়েছে এটা, আচ্ছা নিচে আমি লিখবো, ঠিক আছে। চলো আগে প্রথম 1 আর 2 করি।
কিতা বিধি কইছে প্রশ্ন কয়ে দিলেছে, যেহেতু আমরা এখানে অন্য কোনো বিধি নিয়ে আমার বাবার দরকার নেই, কইছে বিতরণ বিধি। তো বিতরণ বিধি কইলেই আমরা কিতা পাইছিলাম, যে স্যার পাইছিলাম a ইন্টু বি প্লাস সি পাইছিলাম। তো এই নিয়মে এখানে দেখো এ একটা এখানে একটা মাইজে কিতা আছে প্লাস, এই দুইটার মধ্যে কমন কে 172, মানে 172 আছে। তো 172 আছে যেহেতু ওইটারে কিতা করবা, 172 দুইটার মধ্যে একটা লিখবা। এই 172 কার লগে বাড়ছে, 25-এর লগে 25 দিবা, প্লাস আছে প্লাস দিবা। এই 172 কার লগে বাড়ছে, 35-এর লগে, তো 35 দিলে শেষ গেল। নাম কিতা দিবা, বিতরণ বিধি। ঠিক আছে, হইতে পারে স্যার এরকম থাকলে না আমরা এটার এরকম বাঙ্গিয়া সমাধান করি, তো এটা দেওয়া নাই। তো মনে রাখবা বাঙ্গিয়া দেওয়া আছে, তুমি এটা নিবা, আর এটা দেওয়া থাকলে বাঙ্গিয়া বাংবা। ঠিক আছে, আমরা বিতরণ বিধি লিখলাম। এখন 172 লিখলাম, বন্ধনী যেহেতু বন্ধনীর ভিতরে সমাধান করবে। 5 5 10 শূন্য আছে 1, 3 2 5 আর 1 6, 60 পূরণ করলে শূন্য বলি যাও, অন্য দিলে এই শূন্যটা অন্য বসাই দাও, এই 6 দিয়ে পূরণ করো। 6 দুগুণে 12 দিয়ে আছে 1, 6 7 42 আর 43 আর 3 হাতে আছে 4, 6 1 6 4 10, এটা কি আনসার হয়েছে। এটার মধ্যে দেখো এখানে 1559 আছে, ইন্ন প্লাস, ইন্ন 159 আছে প্লাস, ইন্ন 159 আছে। তো তিনটা 159 বাড়ছে কার লগে, 82 লগে, এই 16 লগে আরেকটা 195, আর 2 লগে আরেকটা 195, তো 195 না সরি 59 একটা লিখবা। এইটার লগে কে আছে 82 লিখে লইবা, প্লাস এটা লগে কে আছে 16 আছে লিখে লইবা, প্লাস এটা লগে কে আছে 2, 159 লিখে লইবা, ইন্টু বন্ধনের ভিতরে যেটা আছে সব যোগ করে দাও। 6 আর 2 8, আর 2 10 শূন্য আছে 1, 8 আর 1 9 আর 1 10, 100। তো 100 থাকলে শূন্য বলে যাও, 159 থেকে 159, আর এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য দিলে শেষ বেজাল, প্রবলেমই নাই। লগে সাইডে কি লাগবে খালি বিতরণ বিধি। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট আছে কিতা দেখো, নেক্সট হ্যাঁ এটা প্রমাণ 3। এখানে 67, এখানে 67, এখানে 64 না সরি 67, তিনটা 67 আছে দেখো। তো এই 67 এর লগে আছে 78, আর আশা করি বুঝাইতে লাগতো না, আমি করিলাই। প্লাস এই 67 এর লগে আছে -43, ঠিক আছে, এখানে দ্বিতীয় বন্ধন দিতে লাগবে। প্লাস এই 67 এর লগে আছে -25 গেল। 67 লিখে লইবা, এই সবগুলো প্লাস মাইনাস করবা, প্লাস মাইনাস করলে 78, প্লাসে মাইনাসে -43 থাকবো, প্লাসে মাইনাসে -25 থাকবো। গেল 67 লাগবা ইন্টু এখানে 5 3 হইব 8, আর 4 2 6, মাইনাস থাকবো 78। ঠিক আছে, এখন 67 লাগবা ইন্টু 78 থেকে 68 গেলে থাকবে 10, আনসার যেহেতু নিচে লেখলে দেখতে হয় না তোমরা, এটা কত হইব 670 আনসার। এটাও কেতা লাগবে সাইডে বিতরণ বিধি। আশা করি প্রবলেম হইতো না, তোমরা কপি করিলেই ভাই। ঠিক আছে, এটারে আমি বিতরণ বিধি ফালাইতে হইলে এখানে দেখো এই দুইটার লগে 99 পূরণ আছে, এখানে 99 লেখা, আর কিছু তো থাকতে লাগবো, নাইলে তো আমার বিতরণ বিধি পড়ে না, লাগবো তো তুমি 1 দিতে পারো না, এটারই ফরলি না লিখতে লাগবো না, 199 ইন্টু 99 প্লাস 99 এর লগে কি আছে 1 আছে পুরো, বাস হয়ে গেল। তো এই 99 আছে, এখানেও 99 কমন আছে, 99 নিবা। এই 99 এর লগে কে বাড়ছে 999, প্লাস এই 99 এর লগে কে বাড়ছে 1 বাড়ছে, গেল 99 ইন্টু 999 এক যোগ করলে হইব কত 10, মানে 1000, আর 1000 পূরণ হইলে কি হইব 99,000 গেল। আর ডাউট আছে, আশা করি আর ডাউট থাকতো না, বিধি তো একদম মুখস্থ হয়ে গেছে, ঠিক না? তো আমরা যেহেতু নেক্সট আরেকটা রয়েছে এটা লিখে লাই। ওকে, নেক্সট কত নম্বর আছে, রোমান 5, রোমান 5, রোমান 5 কি করছে 58 ইন্টু 47, 58 ইন্টু 47 5, প্লাস আছে 94। আরে আমার কয়ে দিচ্ছে বিতরণ বিধি, আবার এটা কোন ধরনের অঙ্ক দিল? একদম ইজি, দেখো একটু বুদ্ধি লাগাও। 58 লিখে লইবা ইন্টু 47 লিখবা, কোনো অসুবিধা নেই, প্লাসের জায়গায় প্লাসও দিলে বা, কিন্তু এই 94 রে আমরা লিখতে পারিনি 2 পূরণ 47, 47 দুগুণা 94 হয়নি। ওই স্যার ওই, এই কারণেই তো লুকাইয়া দিছে আমরা, কিচ্ছু কিচ্ছু না কিছু লুকাইয়া দিছে। কিতা দিছে পাইলেইছো আশা করি। তুমি কিতা করবা, প্লাসের পরে যে সংখ্যাটা আছে ভাঙ্গি দিছে, 47 দুগুণা 94। এখন দেখো এই 58 লগে 47 বাট হইছে, এই 2 এর লগে 47 বাট হইছে, তার মানে 47 2 জনের লগে আছে, একজন আইব বন্ধনী, তার এই 47 কার লগে আছে 58 লগে আছে, প্লাস এই 47 কার লগে আছে 2 এর লগে আছে, গেল
47, 58 দিয়ে যোগ করলে কত হইব 60, পূরণ করে দিবা, শূন্য একটা আছে বসাই দিবা, 6 7 42 এর 2 হাতে আছে 4, 4 4 16 আর 4 19 20, আশা করি হইছে। শূন্য 6 7 42 এর 2 হাতে আছে 60 6 6 ওহো সরি, শূন্য 6 7 42 এর 2 হাতে আছে 4 4 6 24 25 26 27 28 2820 হইল আনসার। সাইডে কি লাগবে? বিতরণ বিধি এখানে লিখে লিখবে বন্ধনীর মধ্যে। ক্লিয়ার? আশা করি আর কোনো প্রবলেম নাই। গেল। এখন আমরা যাইমু গিয়া 7 নম্বর, যেটা এই অনুশীলনের লাস্ট প্রশ্ন, আর এটাই সমাপ্ত হইব। মোট 5টা আছে প্রশ্ন, শুদ্ধ আর অশুদ্ধ বিচার করো। চলো বিচার করিয়া দেখিলে আমরা তো বহুত ভালো বিচারক বনছি অঙ্কর, ঠিক না? চলো আগে উঠাই দিই, এগুলো পজ করে ভিডিওটা লিখে। তো 7 নম্বর প্রশ্ন উঠাইছি, দেখো 5টা আছে কইছে, এগুলো শুদ্ধ না অশুদ্ধ বিচার করো। চলো বিচার করিয়া দেখিলে আমরা বুদ্ধি কতটুকু। এই বিধি তো মনে আছে, এই অনুশীলনের মূল মেরুদণ্ড হচ্ছে বিধি এবং এইগুলা যেগুলো আমরা আগে করছি, ঠিক আছে? যারা শিখে লইছো তো এই অনুশীলনের যে কোনো প্রশ্ন এলে আশা করি এখন আর প্রবলেম তো হবেই না। হ্যাঁ, পারবা, এবং এটা আমি গ্যারান্টি দিছি পারবা, কোনো প্রবলেম হইতো না, ঠিক আছে? এখানে দেখো -7 × 15 × -4, মানে এ পূরণ বি পূরণ সি, ঠিক আছে? সি, এটার আগে মাইনাস আছে, এটার আগে মাইনাস আছে। সেম এখানে কিতা লাগছে দেখো, এ এখানেও এ আছে, মাইনাস আছে, সেম -7 সেম আছে। 15 দেখো বি আছে, 15 বি আছে, ইন্টু আছে সেম আছে। মাইনাস এনে আছে কিতা প্লাস, আর এখানে আছে কিতা -7 আবার দিলেছে, -এ ইন্টু 4 দিলেছে, 4 মানে কোনটা? সি। সি এখন কত হইল? সির আগে তো মাইনাস এনে 4 আছে, 4 আছে নি? সরি -4 আছে, কোনো প্রবলেম না, দেও -4, ঠিক আছে। এখন আমরা যদি লক্ষ্য করিয়া দেখি, এটাত কিতা আছে দেখো, এটা বিতরণ বিধি নাই, বিতরণ বিধি লাগু হইছে না, কিন্তু এটার মধ্যে বিতরণ বিধি লাগাই দিছে। এটা কিতা আবার লাগাই দিছে, এটা বিতরণ বিধি। এই বিতরণ বিধি মতে থাকতে হইলে আমার থাকতে লাগবে নি -7 × 15 -4, এরকম থাকতে লাগবে নি? আর এরকম থাকতে হইলে তো এটা সাজানো যায়। এই 3টা আনসার তুমি দুইভাবে দেখতে পারো, দুই দিক শুদ্ধ হয় কিনা। এই 2টা আনসার দেখিলাও আর এই 2টা আনসার দেখিলাও, যদি সমান হয় মানে হিসাব করে দেখিলাও, এ বি দিয়ে চেক না করে, যদি কঠিন লাগে কিতা কইছে দেখো, ভালো করিয়া বুঝাও। আমি 4 7 কত 28, পূরণ কত হইব 15, গেল। এটা তো আর কিছু করা যায় না, কইবা স্যার মাইনাস কই, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তো 4 7 28 আর 15 হয়েছে বাম দিক। ডান দিকে কিতা আছে দেখো, 7 15 হইলো 105, হ্যাঁ, মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, যোগ এখানে 4 7 কিতা হইব 28। দেখো সাইন, তুমি ভালো করে লক্ষ্য করিয়া, এই দুইটা আর এই দুইটা কোনো সম্পর্ক আছে না। এখানে 105 আর 28 যোগ করলে এখানে 105 টাকা দিয়ে নিল, মাইনাসে আইব আনসার, এটা তো আনসার মাইনাস আই না, আবার তো হতেই না। বুঝা গেছে তো? তার মানে এটা কি হইব, সত্য না অসত্য? তুমি লিখবা অসত্য, ইহা অসত্য, ইহা অসত্য, গেল। বুঝা গেছে? সেম জিনিস এখানে 2 নম্বর দেখো, এটা এ ইন্টু এটা বি ইন্টু এটা সি, এটারে কিতা করছে সি ইন্টু এ ইন্টু কিতা করছে বি। আমি কইছিলাম এটাই তো বিনিময় বিধি। ওই দেখো বিনিময় বিধি কিতা আসলো, উল্টাপাল্টা করা, উল্টাপাল্টা করা। তো আমি যদি কই 2 পূরণ 3 পূরণ 4 কত হইব, তুমি কইবা 4 3 2 6 আর 4 6 হইব 24। আমি যদি কই 4 পূরণ 2 পূরণ 3 কত হইব, তুমি কইবা 4 10 2 8 আর 3 8 24। আনসার দেখো সেম হয়। তো এখানে উল্টাপাল্টা দেখ না কেন, যেসা তা দেখ, এটা শুদ্ধ হইব, আনসারটা সেমই আইব। তো আনসার সেম হইব মানে তুমি লিখবা ইহা সত্য, ইহা সত্য। বুঝা গেছে? হ্যাঁ, এরপরটা দেখো -5 ইন্টু -3 ইন্টু 2, ইন্টু আছে না, ইন্টু ইন্টু, এটা কত নম্বর? হ্যাঁ 4 নম্বর, রোমান 3 ইন্টু আছে, হ্যাঁ দুটাই সবগুলাই ইন্টু। এটা দেখো -5 আছে, এনে আছে -3, এখানে আছে -2, এখানে কি হইব সমাধান করলে কি হইব, প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 2 হইব 6, -6, এখানে হইব -5 ইন্টু, তো মাইনাসে মাইনাসে প্লাস, আনসার হইব 5 6 30। এখানে সেই মাইনে দেওয়া আছে, মাইনাসে মাইনাসে প্লাস আর 5 6 30, সরি 3 5 15, মাইনাসে মাইনাসে প্লাস আর 5 6 3 5 15 আর 15 2 30। তো আনসার দেখো সেই মায়, তো সেই মায় মানে এটা কি হইব সত্য। এখানে বন্ধনী দিয়া তোমার কনফিউশন লাগাইছে, তো একদম ইজি, নো প্রবলেম, ঠিক আছে। 15 2 30, তো ইহা লাগবা ইহা সত্য। আমার আশা করি আমার করিয়া দেওয়ার প্রয়োজন ছিল না, তবু আমি করিয়া দিলে, যেহেতু আমি কইছি যে অনুশীলনের কমপ্লিট সমাধান তোমরা পাইবা। এখানে দেখো এ -1 ইন্টু -175, তো মাইনাসে মাইনাসে প্রথম কথা হলো প্লাস হইব, তো এখানে আছে মাইনাস, তো এটা কেমনে হইব সত্য? হ্যাঁ,
ইহা কেমনে হইব সত্য? ইহা মিথ্যা বা অসত্য। ক্লিয়ার হয়েছে? প্রবলেম আশা করতে নাই আর। এটা দেখো -25 ইন্টু -4, তো মাইনাসে মাইনাসে প্লাস গেল, 4 25 100, আর 100 পূরণ 0 0 হইব, 0 থাকায় গড়বড় করে দিছে, এটা হইতো না, এটা আনসার কেটে 0, তো কেটা লিখবা ইহা অসত্য। আর ইহা অসত্য বলে প্রমাণ করে আজকে এই অনুশীলনীর সমাধান শেষ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো এবং সমাধান সবগুলো উঠাইছো। যদি কারো সমস্যা থাকে কমেন্টে জানাও কীরকম লাগলো সমাধান যে করছো তোমরা। আমি কিন্তু সমাধান দিলেইতে পারতাম, এই সম্পূর্ণ ভিডিও হয়তো 1 ঘন্টার উপরে হয়ে গেছে সমাধান দিতে, 7টা প্রশ্ন। বাট আমি যদি এই সমাধানগুলো শুধু সমাধান দিতাম তাহলে হয়তো 7টা প্রশ্ন আমার মনে হয় না আধা ঘন্টার বেশি লাগলো। তো তোমরা কি চাও যে আধা ঘন্টায় আমি সমাধান দেই করিয়া, না তোমরা কি চাও যে এই অঙ্কগুলার লগে একই নিয়মে যদি পরীক্ষার প্রশ্ন হয় যাতে আমরা পারি এইগুলা বুঝিয়া করাইতাম, তো কোনটা ভালো হইব তোমরা আমার একটু কমেন্টে জানাইবা। যে আমি বুঝিয়া করাইতাম অঙ্ক, তোমরা বুঝাইয়া করাইতাম অঙ্ক, যাতে ভিডিও লম্বা হইলে অসুবিধা নেই। আর যদি না খালি সমাধান চাও, হ্যাঁ, তো তোমরা যে কোনো একটা মতামত কমেন্টে জানাইবা, কীরকম লাগলো এটাও জানাইবা অবশ্যই। আর ভিডিওটা শেয়ার করিও যদি ভালো লাগে, আমি প্রথমে কইছিলাম, ঠিক আছে? আর বেশি লাগছে দিতাম না। দেখা হবে অনুশীলনী 1.3 নিয়ে। তো আজকে এতটুকু থাক। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই, টেক কেয়ার। ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে।